এই মূর্তি অসম্পূর্ণ এই জন্যই, বাকিটুকু নিজের মতন করে গড়ে নাও না গো। হাত না থেকেও যিনি সর্বকর্ম সম্পাদন করেন তিনি জগন্নাথ, পা না থেকেও যিনি সর্বত্র গমন করেন তিনি জগন্নাথ, কান না থেকেও যিনি সবকিছু আমার সমস্ত কান্না আমার সমস্ত আনন্দ ধ্বনি শুনতে পান তিনি জগন্নাথ। আর তিনি তো চোখ ডালা, অত বড় নেত্র যা কখনো নিমিলিত হয় না, সদা উন্মিলিত সেই নেত্রে তিনি প্রত্যক্ষ করেন বিশ্ব সংসারে অনবরত কি ঘটে চলেছে, তাই তো তিনি জগতের নাথ। বলছে বৃন্দাবনে কোনো তীর্থক্ষেত্র ছিল না, কিন্তু বৃন্দাবনকে নাকি আবিষ্কার করলেন গৌরাঙ্গ। বাংলা আবিষ্কার করেছে, বাঙালি আবিষ্কার করেছে, বাংলার মহাপুরুষ আবিষ্কার করেছে, যা নিয়ে আজকে উত্তর ভারতীয়রা দাপট দেখায়। আমি বঙ্গ সন্তান হিসেবে সেই জন্য গর্ববোধ করি। তিনি খুঁজে খুঁজে বার করলেন কোনটা নিদুকুঞ্জ, কোনটা রাধার স্নান করার জায়গা, কোথায় গোবর্ধন পাহাড়, ভাগবতে যার উল্লেখ আছে। কোনো ঐতিহাসিক প্রত্নতত্ত্ব দেখে উল্লেখ করেননি। তিনি তার চেতনায়, তার অধ্যাত্ম সাধনার ভূমিতে, ধ্যান ও মূর্তিতে, ধ্যান ও চেতনায় আবার বলবো, এগুলোকে প্রত্যক্ষ করেছেন। শ্রী চৈতন্য অবতার, অবতারের আবার লৌকিক মৃত্যু কি? অবতার তো মানবের ঊর্ধ্বে, সুতরাং তার কোনো লৌকিক মৃত্যু হতে পারে না। অতএব তিনি অন্তর্হিত হলেন, অর্থাৎ জগন্নাথে লীন হলেন। খারাপ কথায় বললে যে ঢপটা, মিথ্যেটা প্রতাপরুদ্র তখন খাইয়েছিলেন সমস্ত উপস্থিত জনগণকে, চৈতন্য ওদিকে নিয়ে এসছেন কীর্তন। রাস্তায় রাস্তায় ঘুরে একদল লোক হরির নাম হইবা, হরির নাম হইবা, হরির নাম হইবা কে বললাম, ওই 16 মহামন্ত্র উচ্চারণ করছে। এটা ওই ব্রাহ্মণ পণ্ডিতদের সহ্য হয়নি আর্থিক এবং সামাজিক কারণে, এবং তাকে প্রতিস্পর্ধী হয়ে উঠে মহাপ্রভু যেটা করলেন সেটা কি পরবর্তীকালে আমরা বিশ্লেষণ করে বলছি এটাই হচ্ছে প্রথম আদতে। সেটা কি খেয়াল করে কখনো দেখবেন, সেদিনটি যে বুহটি রচিত হয়েছিল, যে সংকীর্তনের দল গিয়েছিল চাঁদকাজির কাছে, সেটা একদম নিশ্চিন্তভাবে খুঁটি ধরে ধরে সাজিয়েছিলেন অদ্বৈত আচার্য। তিনি একটা অবতারকে নিয়ে এসেছেন, উল্টো করে একটা মানুষকে খুঁজে পেয়েছেন তার ভাবান্দোলনের নেতৃত্ব দেবার জন্য। সেই লোকটা যদি আক্রান্ত হয়ে যায়, নেতা পাওয়া তো অত সহজ নয়, নেতার মধ্যে কিছু মেটেরিয়াল থাকতে হয়। আমি কৃষ্ণের অধিষ্ঠানের রথের কথা বলছি। এবং কৃষ্ণ যদি অবশ্যই তিনি যদি কৃষ্ণ এবং জগন্নাথ তিনি যদি সূর্যের প্রতিরূপ হন, তাহলে সূর্যের একটা চংক্রমণ বা অয়ন আছে, সেই অয়নের প্রতীক হচ্ছে এই রথযাত্রা। আচ্ছা, উত্তরায়ণ থেকে দক্ষিণায়ন। আচ্ছা, এবার দেবতা শুতে যাচ্ছেন গুন্ডিচা গৃহেতে, স্থানান্তরিত হচ্ছে, কারণ সূর্যের তো কোনো বিনাশ নেই, দর্শন অদর্শন আছে, খুব ভালো বলেছেন, দৃশ্য এবং অদৃশ্য আছে। এই রথ কবে থেকে শুরু হয়েছে এটা বলা খুব মুশকিল। যেমন যাদেরকে আমি টং পানির কথা বললাম, আমি কালকে অবগত হলাম যে এটা 10ম শতাব্দী থেকে, কিন্তু এর মানে টং পানি দেওয়ার প্রচলন কিন্তু 10ম শতাব্দীতে। মহাপ্রসাদ নষ্ট করা হবে না, ওটাকে এই যুবকটি নিজের শত্রু নিজেই তৈরি করেছেন। যুবকটি মানে মহাপ্রভু চৈতন্য, একদম। তিনি গেলেন বাংলা থেকে কোথায়, উড়িষ্যায়। কেন? সেখানে গিয়ে শ্রীকৃষ্ণ সঙ্গে দেখা করতে এসেছেন ব্রজ থেকে গোপিনীরা। শ্রীকৃষ্ণ সেখানে রাধাকে দেখতে পেলেন। গোপিনীদের কথা বলা আছে, রাধা বলে কোনো একটা নির্দিষ্ট চরিত্রের কথা সর্বত্র অনুল্লিখিত। এই চরিত্রটিকে এই পর্যায়েতে উন্নীত করলেন শ্রী মহাপ্রভু চৈতন্য। এই রাধা ভাবে সাধনা, তোমার মধ্যেই নারীত্ব এবং তোমার মধ্যেই পৌরুষের এই যে সহাবস্থান, এটা কতটা জরুরি অ্যাডাপ্টেশনের জন্য, অভিযোজনের জন্য, চারপাশকে মিলিয়ে নেওয়ার জন্য এবং চারপাশকে গ্রহণ করার জন্য, সেটা ওই যুগান্তরকারী বিপ্লবী মানুষটা বুঝেছিলেন। সেই জন্য রাধাকে, কিন্তু কোথাও ওই সহজ নিয়মটা দেখেন, হিন্দু ধর্মে কোনো কনভার্সনের ব্যাপারই ছিল না, কোনোদিন ছিল না। তার কারণ মানুষ জন্মে হিন্দু হয়, সনাতন ধর্ম তাকে সাধে বলে না। তারপরে সে ব্যাপটাইজ হলে খ্রিস্টান, তার মুষ্ককরণ হলে সে মুসলমান, তার আগ্নেয় শাস্ত্রতে সে যদি দীক্ষিত হয় তবে সে পার্সি বা যারা মানুষ হিন্দু। হিন্দু একটা বিশাল আত্মীকরণের বিষয়, সবাইকে নিয়ে নেওয়ার বিষয়, এক্সক্লুশনের বিষয় নয়। আর সেই ইনক্লুসিভনেসটা নিজের মতন করে প্রচার করতে চেয়েছেন চৈতন্য। তিনি প্রবিষ্ট হলেন মন্দিরে, মন্দিরের দরজা কপাট আচমকা বন্ধ হয়ে গেল। শঙ্করাচার্যের মতে বিরোধ। আমরা যেভাবে ব্যাখ্যা করছি এত যুক্তি দিয়ে, তো যারা আপনারা যাকে বলেন ফান্ডামেন্টালিস্ট বা মৌলবাদী, সবসময় তো তারাই সক্রিয় থাকে, তারা তো এত যুক্তি দিয়ে গ্রহণ করতে পারেনি চৈতন্যের মতটাকে। আমার কথার বিরোধিতা হচ্ছে, সুতরাং হি শুড বি থ্র্যাশড, তাকে ভেঙে গুঁড়িয়ে দাও। তাহলে আমি প্রতিপদে আহত হচ্ছি। তার সঙ্গে ওদিকে জুটে গেছে পুরীর পাণ্ডারা, তারা সংগতকরণে জুটে গেছে, কারণ তাদের মধ্যে একটা আতঙ্ক দেখা দিয়েছে যে রাজা যদি পুরোপুরি চৈতন্য প্রভাবিত হন, তাহলে এই যে আমরা মন্দিরে করে কমে খাচ্ছি, এই যে মন্দিরের রত্নভাণ্ডারে আমাদের দখলদারি, পায়েতে ব্যথা, সে অবস্থায় পড়ে রইলেন। তখন বড়ি জগন্নাথ প্রেমী, জগন্নাথ দাস, অতিবড়ি জগন্নাথ বলতে তিনি পরিচিত, তিনি ওই প্রভুর পরিচর্যা করছেন। এই করতে করতে হয়তো এবার আমি ডট মেলাচ্ছি, একটা দিন কেটে গেল, পরের দিন সকালবেলা সুস্থ হলেন, এবং সেই সময়তে মন্দিরের দরজা কিন্তু খুলছে না। সকালবেলা হওয়ার আগে তো মন্দিরের দরজার মধ্যে ঢুকে গেলেন উনি। ঢুকে গিয়ে যেখান থেকে দেখেন প্রভুকে, ওইখানে ওই গরুর স্তম্ভের কাছে দাঁড়িয়ে দেখতে গেলেন প্রভুকে। সেই সময় গঙ্গা বলে স্বীকৃত সেই প্রাচীনতে ভাসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সাম্প্রতিককালে উড়িষ্যার একজন গবেষক বিধুরঞ্জন, ডক্টর বিধুরঞ্জন, তিনি বলছেন যে না, আর একটা ব্যাপার আছে,
সেটা হচ্ছে দক্ষিণ দরজার কাছে 3টে মন্দির তুমি দেখতে পাবে, যেটা সমাধি মন্দির বলে পরিচিত। তার মধ্যে বড় যে আমি আজকে এসেছি লেখক গবেষক দেবাশিস পাঠক মহাশয়ের কাছে। আমরা আজকে মহাপ্রভুর কথা শুনবো। সামনেই রথ, জগন্নাথ দেবের কথা শুনবো, জানবো। অনেক না জানা আছে আমাদের, সেই না জানাগুলোকে আজকে আমরা আবিষ্কারের চেষ্টা করব। চৈতন্যদেবের অন্তর্ধান বিষয়টি এখনো রহস্যময় থেকে গেল। আমি বলি যে দুটো কথা। চৈতন্য অন্তর্ধান রহস্য বলে আমি একটা বই যখন আমি লিখেছিলাম, সেটা বেশ কয়েক বছর আগেকার বই, বেশ অনেক বছর, মানে প্রায় 15-17 বছর আগেকার বই। এবং সেটা একটা সময় ধারাবাহিকভাবে নিয়মিত বেরোতো, একটা ধারাবাহিকভাবে একটি দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হতো। তা এই সময় থেকে আমার বিষয়টা তখন যতটা জানতাম, সেই সময় আমার জানাটা যতদূর সীমায়িত ছিল, এখন তার জানার প্রস্তুতিটা বেড়েছে এই কারণে, একটাই কারণ, তার মাঝখানেতে আমরা অবলম্বন করেছিলাম। এবং সেই বইটি কিন্তু একসময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে বলুন মাস্টার্সে হিসেবে পড়ানো হতো, রেফারেন্স, মধ্যযুগের বাংলা সাহিত্যের রেফারেন্স হিসেবে পড়ানো হতো। তো সেই জন্য সেই বইটার গ্রহণযোগ্যতা ইত্যাদি ইত্যাদি ছিল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই বিষয়টা এই জন্য আরও বিষয়টা উল্লেখ করলাম যে আমার তখনকার জ্ঞানগম্যিটা ওই বাংলাতে যে চৈতন্য জীবন চরিত্র শুরু হয়েছে অনেকটাই তার কেন্দ্রিক ছিল। বাংলায় চৈতন্য জীবন চরিত্র বাংলা ভাষায় প্রথম জীবনী সাহিত্যের সূত্রপাত, তো সেই হিসেবে তার একটা সীমাবদ্ধতাও আছে, কারণ বাঙালি কখনোই শ্রী চৈতন্যের বিরুদ্ধে এই বিষয়তে আগ্রহী দেখায়নি। এই কারণেই বলাটা দরকার, অমিয় নিমাই চরিত লিখতে গিয়ে যখন তার উপকরণ সংগ্রহের জন্য মহাত্মা শিশির কুমার ঘোষ তিনি যখন সংগ্রহ করতে বেরোলেন, তিনি অবাক হয়ে দেখলেন যে আজকে যেখানে পূজিতা হন বিষ্ণুপ্রিয়া, সেই নবদ্বীপ অঞ্চলেতেও বিষ্ণুপ্রিয়ার নামও অনেক মানুষ শোনেনি। বাঙালি এতটাই নিষ্পৃহ, এতটাই আত্ম অসচেতন, আমি নীরজ চৌধুরী স্টাইলে আত্মঘাতী বলবো কিনা জানি না, যে এতটাই আত্ম অসচেতন যে এই যুগপুরুষকে নিয়ে তার কোনো চিন্তাই করেনি। তার ফলে বাংলা লেখাতে চৈতন্যের মেটেরিয়াল পাওয়া, বিশেষ করে অন্তলীলা শেষ জীবনটার মেটেরিয়াল পাওয়া খুবই দুরূহ। এবারে পরবর্তীকালে যেটা লিখেছি সেটা তার থেকে ডেভিয়েট করেছি কিছুটা, অন্তর্ধানের বিষয়টা বিশেষ করে। আগের বইতে আমি একটাই, তখন আমি নিজে ভালো পড়িয়া পড়তে পারতাম না, কিন্তু পড়তে শিখেছিলাম। তিনি গত হয়েছেন সদাশিব রথবর্মা, কিন্তু একটা বিষয় হয়েছে যে তারপরে তো আমি আরও ওড়িয়া বই ইত্যাদি পড়েছি, তাতে সবটা যে আমি আমার জোরে পড়ে ফেলেছি এরকম বলাটা ঠিক হয় না, কারণ প্রাচীন ওড়িয়াতে অনেক ডায়ালেক্টস আছে, যেরকম বাংলাতেও যেরকম আপনি চর্যাপদের বাংলা তো আর বাংলা জ্ঞান দিয়ে পড়তে পারবেন না, সেরকম বিষয়। তা সেই বিষয়টা এর মোটামুটি এরকম যে তাতে ওড়িয়া সাহিত্যের সঙ্গে সংযোগ হয়ে আমি দেখতে পাচ্ছি, চমৎকৃত হচ্ছি যে মাধব পট্টনায়ক সহ, জগন্নাথ দাস সহ অনেকেই এই চৈতন্যের মৃত্যু দৃশ্যের দ্রষ্টা, প্রত্যক্ষদর্শী, এবং তাদের সেই বিবরণটা রয়েছে। এবার কথা, এই বিবরণে কি পাচ্ছি? আপনি যেটা বলছেন যে খুব সাবস্টেন্সিয়াল এভিডেন্স, আমি সেটা বলবো একদমই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স ইন দ্য সেন্স যে চৈতন্য, এটা আগে হলো কিনা আমি বলতে পারা খুব মুশকিল, বিশেষ করে টাইমিংটা। চৈতন্যের সাধারণভাবে আমরা অন্তর্হিত হওয়ার দিন হিসেবে আমরা জানি 29শে জুন 1533। এর আগে 18 বছর পুরীতে কাটিয়েছেন। এবারেতে তিনি সেদিনকে 3টের সময় মন্দিরে প্রবেশ করলেন, 11টা পর্যন্ত মন্দিরের দ্বার বন্ধ থাকলো। এতক্ষণ ধরে দ্বার বন্ধ, এবং এই 3টে থেকে 11টার কোনো উল্লেখ, যার ডেলি জগন্নাথ মন্দিরের কি হচ্ছে না হচ্ছে, আচার অবিচার বলাটা ওখানে টুকটাক হয় না, ফলে অবিচার বলাটা অনুচিত, আচার ইত্যাদি যা পালিত হচ্ছে মোটামুটিভাবে ওই থানার পুলিশ ডায়েরির মতো মাদলাবাণীতে লেখা থাকে, সেখানে কিন্তু এই টাইমিংয়ের মধ্যে কোনো এন্ট্রি নেই। দের ইজ নো সাচ এন্ট্রি। এবারেতে বাকিটা এরকম হতে পারে, হওয়ার সম্ভাবনা, আমি শুধু কতগুলো ডটস মেলাচ্ছি। জয়ানন্দ তার চৈতন্য মঙ্গলে লিখেছেন, ইটল লাগিয়া প্রভুর পায়ে ক্ষত হয়েছে। জয়ানন্দের এই চৈতন্য মঙ্গল কিন্তু বৈষ্ণব সমাজ গ্রহণ করেনি, পরে আসছে সে কথা। লোচন দাসও তার চৈতন্য জীবনী কাব্যগ্রন্থে এইভাবে পায়ে ইট লাগার কথা লিখেছেন। লোচন দাসের গ্রন্থটিও ভাগবত বৈষ্ণব ভাগবতরা মেনে নেননি। এর স্পষ্ট কারণ শ্রীচৈতন্য অবতারের আবার লৌকিক মৃত্যু কি? অবতার তো মানবের ঊর্ধ্বে, সুতরাং তার কোনো লৌকিক মৃত্যু হতে পারে না। অতএব তিনি অন্তর্হিত হলেন, অর্থাৎ জগন্নাথে লীন হলেন। খারাপ কথায় বললে যে ঢপটা, মিথ্যেটা প্রতাপরুদ্র তখন খাইয়েছিলেন সমস্ত উপস্থিত জনগণকে, সেই ঢপটাকেই এরা কিছুটা প্রাধান্য দিয়ে বসলেন, স্বীকার করে নিলেন। তা এবারেতে যেটা ঘটছে সেটা হচ্ছে স্পষ্ট কথা, ঢুকলেন, পায়ে চোট লাগা ছিল, কি অসুবিধা কত ছিল, সেপ্টোসেমিয়া হচ্ছে কিনা জানি না। গম্ভীরার ছোট্ট ঘরে বন্ধ। অদ্বৈত আচার্য একটা বার্তা পাঠিয়েছেন, আউলকে গিয়ে বলো, বাউল বলেছে হাটে আর চাল বিক্রি হচ্ছে না, এবং এবার যেন বাউল
তার চালের দোকানটি বন্ধ করে দেয়। প্রহেলিকা তর্জা, সুস্পষ্ট ইঙ্গিত, অদ্বৈত আচার্য, যার বলা হয় যে অদ্বৈতের খোলে শ্রী চৈতন্যের আবির্ভাব, যার আবাহনে শ্রী চৈতন্য অবতীর্ণ হয়েছেন ধরাধামে বলে প্রচলিত এবং মানুষ যেটা বিশ্বাস করে, সেই অদ্বৈত আচার্য বলছেন যে তার কাজ ফুরিয়েছে। আউল অদ্বৈত নিজে, বাউল শ্রী চৈতন্যকে, যিনি ব্যাকুল হয়ে উঠেছেন ঈশ্বর ভগবত প্রেমে, তিনি তো ব্যাকুল বাউল, তাকে বলছেন চাউল, অর্থাৎ তার প্রেম ধর্ম আর বিকোচ্ছে না। অর্থাৎ যে রীতিতে এবং নীতিতে এবং যে চিন্তাভাবনায় এবং দার্শনিক প্রসূতিতে শ্রী চৈতন্য তার নিজস্ব ধর্মমত বলবো না, জীবনচর্যামতের প্রসার ঘটাচ্ছিলেন, সেই রীতি এবং নীতি থেকে বিচ্যুতি ঘটেছে। রীতিনীতি থেকে বিচ্যুতির একটা অন্যতম কারণ, যার সঙ্গে একটা সবসময় অন্তর্কলহ ছিল অন্তঃসলীলা নদীর মতন, সেটা হচ্ছে শ্রী অদ্বৈত আচার্যের চিন্তাভাবনার সঙ্গে। শ্রী অদ্বৈত আচার্য তো একদমই বৈষ্ণবাচার্য এবং সেই মতন ব্রাহ্মণাচার মেনে তিনি সমস্ত কিছু পালন টালন ইত্যাদি করতেন। পরবর্তীকালে চৈতন্য ভাবান্দোলনের সঙ্গে যুক্ত হয়ে গেলেন নিত্যানন্দ মহাপ্রভু। নিত্যানন্দ কিন্তু অবধূত ছিলেন, ফলে অবধূতের মধ্যে ব্রাহ্মণ্য গোড়ামি থাকে না। বৈদিক ব্রাহ্মণ্য আচারকে অতিক্রম করে অবধূতের আগম আচার। আগম শব্দটা এসছে, শব্দটার অর্থ সাধারণভাবে আমরা বলি আশা বা অবতীর্ণ হওয়া। ভগবান শ্রী শিবের মুখনিসৃত এই আগম তত্ত্ব বা তন্ত্র তিনি তার পার্বতীকে বলেছিলেন, পরবর্তীকালে তার আচার ইত্যাদি পালিত হয়েছে, কিন্তু সেটা কিন্তু বেদ থেকে সরে এসে বৈদিক আচার পালনের কোনো ব্যাপার সেখানে নেই। যার জন্য নিত্যানন্দ অবধূত তিনি যে ধ্যান ধারণা চিন্তাভাবনা প্রচার করছেন, সেটা কিন্তু ব্রাহ্মণ্য ধর্ম অনুসারে, বা আরও ভালো করে বললে বৈদিক আচার অনুসারী ছিল না। তাতে কিন্তু অদ্বৈত ক্ষুব্ধ হচ্ছে। এবার অদ্বৈত ক্ষোভের আমরা আবার ওই বলি সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সে যা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে এই নিত্যানন্দ আসাতে কিন্তু বাংলার একটা আর্থসামাজিক এবং ধর্মজীবনে একটা উথাল পাতাল ঘটে গিয়েছে। উথাল পাতাল ঘটে গিয়েছে এই হিসেবে যে সেখানেতে অনেক বেড়া ভেঙে দিয়েছেন নিত্যানন্দ একা দাঁড়িয়ে। নিত্যানন্দ মূলত বণিক শ্রেণীর মধ্যে নিজের ধর্মমত প্রচার শুরু করেছেন, সপ্তগ্রামের বণিক শ্রেণীর মধ্যে, এবং সেই ধর্মমত ক্রমশ ছড়িয়ে পড়ছে ব্রাহ্মণেতর জাতির মধ্যে। মহাপ্রভু তাই চেয়েছিলেন, জাতির বেড়া ভাঙতে, এখানে কোনো অসুবিধা নাই। কিন্তু নিত্যানন্দ যেহেতু অবধূত, তার ক্ষেত্রে অনেক ওই যৌন ক্রিয়াকলাপ, যাকে আমরা অভিচার বলি, টুকটাক গোছের বিষয় বা অভিচারিক যে বিষয়, সেগুলো ঢুকে পড়েছে। যার জন্য অদ্বৈত আচার্যের মনে হচ্ছে, এবং মনে হওয়াটাই স্বাভাবিক, যে কি হচ্ছে, এটা তো কুলধর্মকে ভেঙে দিয়ে লোকাচারকে নেড়ানেড়ির কামাচারে পরিণত, মানে হিন্দু ধর্ম প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। হিন্দু ধর্ম বলে কিছু নেই, এটা আপনার স্মৃতিতে আছে, আমার স্মৃতিতে হিন্দু ধর্ম বলে কিছু নেই মশাই, পরিষ্কার কথা। বৈষ্ণব ধর্ম আছে, যদি হিন্দু ধর্ম থাকবে তাহলে শৈবরা, তাহলে হিন্দু ধর্ম থাকবে তাহলে শাক্তরা। হিন্দু ধর্ম যদি থাকে তাহলে তারা কেন বৈষ্ণবকে পাষণ্ডী বলবে যে হরিনাম করছে? এবং উল্টো দিকে চিন্তা করে দেখুন, হিন্দু ধর্ম এত হিন্দুর কথা বলেন তো, চাঁদকাজি তো ভেঙে দিয়েছিল চৈতন্যদেবের সমস্ত কিছু। লক্ষ্য করে দেখুন তাকে সাপোর্ট কে করেছিল? হুসেন শাহ এসে বলেছিল চাঁদকাজিকে ধর্মান্তরণ করার জন্য? না, হুসেন শাহ এসে বলেননি। চাঁদকাজি ধর্মান্তরিত করতে গিয়েছিল? না। তাহলে চাঁদকাজির কাছে অভিযোগ কারা করেছিল? শাক্ত এবং শৈবরা। কেন করেছিল? বৈষ্ণবদের আচার, তাদের নিদ্রাতে, তাদের স্থিতাবস্থায়, তাদের ব্রাহ্মণদের যে দাপট, তার উপরে চ্যালেঞ্জ করছে, প্রতিস্পর্ধা হিসেবে জেগে উঠছে। এক। দুই, আর একটা খুব খেয়াল করে দেখার মতো বিষয়, সাধারণভাবে বৈদিক আচার কি দেখেন, আমরা যেটা দেখি সেটা হচ্ছে উপাস্য এবং উপাসক, এই দুয়ের মধ্যে আর কেউ নেই। যূথ উপাসনা যাকে একসঙ্গে হয়ে যে উপাসনা করা, সেই বিষয়টা একেবারেই নেই। সেটা কিন্তু নামাজ পড়াতে রয়েছে। আর চৈতন্য ওদিকে নিয়ে এসছেন কীর্তন, রাস্তায় রাস্তায় ঘুরে একদল লোক হরি নাম হইব, হরি নাম হইব, হরি নাম হইব কে বললাম, ওই 16 মহামন্ত্র উচ্চারণ করছে। এটা ওই ব্রাহ্মণ পণ্ডিতদের সহ্য হয়নি, আর্থিক এবং সামাজিক কারণে, এবং সে এই বিষয়টার সঙ্গে খুব একটা অ্যাকোয়েন্টেড ছিল না, পরিচিত ছিল না, তার সঙ্গে মিল হতে পারছিল না নিজেকে, এটা থেকেও বটে। এবং তাকে প্রতিস্পর্ধী হয়ে উঠে মহাপ্রভু যেটা করলেন, সেটা কি পরবর্তীকালে আমরা বিশ্লেষণ করে বলছি এটাই হচ্ছে প্রথম সত্যাগ্রহ, কিন্তু আদতে সেটা কি খেয়াল করে কখনো দেখবেন, সেদিনকে যে বুহটি রচিত হয়েছিল, যে সংকীর্তনের দল গিয়েছিল চাঁদকাজির কাছে, সেটা একদম নিশ্চিন্তভাবে খুঁটি ধরে ধরে সাজিয়েছিলেন অদ্বৈত আচার্য। তিনি একটা অবতারকে নিয়ে এসেছেন, উল্টো করে একটা মানুষকে খুঁজে পেয়েছেন তার ভাবান্দোলনের নেতৃত্ব দেবার জন্য। সেই লোকটা যদি আক্রান্ত হয়ে যায়, নেতা পাওয়া তো অত সহজ নয়, নেতার মধ্যে কিছু মেটেরিয়াল থাকতে হয়। অদ্বৈত আচার্য নিজেও জানতেন পণ্ডিত মানুষ, সেই মেটেরিয়াল তার ছিলেন না। মহাপণ্ডিত মানুষ, পণ্ডিত মানুষ বলে খুব কম বলা হবে, মহাপণ্ডিত। এবং সেই অনুভবে তিনি জানতেন এই যে যুবক সন্ন্যাসীটা, সুদর্শন ছেলেটি, সন্ন্যাসী নিমাই, তার যে ক্ষমতা আছে, সেই ক্ষমতা তার সঙ্গে যারা আছে আর কারণে, তারা সবাই চন্দ্র হতে পারে, সূর্যের আলো আলোকিত হতে পারে, কিন্তু উপসূর্য বলে তো কিছু হয় না। সুতরাং সূর্য যদি একক হয়,
নিমাই ওই একাই, তিনি থাকবেন সবার শেষে। সেদিনকার এই যে মিছিলটায় সবাইকে একে একে ধাপে ধাপে সাজিয়েছেন। অগ্রণী ভাগে নিত্যানন্দ নিজে, অদ্বৈত আচার্য নিজে, নিত্যানন্দ আর দুজন শক্তিশালী, নিত্যানন্দ শারীরিকভাবে শক্তিশালী, তিনি থাকবেন শ্রী চৈতন্যের সঙ্গে। কেন? যদি আক্রমণ আসে, শারীরিক আক্রমণ, তিনি এটা রোধ করবেন। একদমই কি বলবো, যথেষ্ট রণনীতি নিয়ে করা। মহাত্মা গান্ধী তার যে আন্দোলন, অসহযোগ আন্দোলন কিংবা অহিংস আন্দোলন, এই আন্দোলনের একটা অঙ্গ করেছিলেন চরকা কাটা। কখনো কেউ প্রশ্ন করেছি আমরা যে কেন চরকা কেটে কি স্বাধীনতা আসবে? চরকা কেটে স্বাধীনতা আসবে না, কিন্তু চরকা কাটার মাধ্যমে যারা প্রত্যক্ষভাবে সংঘর্ষমূলক আন্দোলনে জড়িত হতে পারছে না, তারা কিন্তু মূল ওই আন্দোলনের স্রোত থেকে বিচ্ছিন্নতা বোধ করবে না। তারাও মনে করবে আমিও তো ওই আন্দোলনের শরিক, ওই তো সংগ্রামের শরিক, আমিও তার অংশভাগী। ঘরেতে মায়ের বোনেরা চরকা কাটবে, চরকা কেটে স্বাধীনতা আসবে না, কিন্তু স্বাধীনতার সংগ্রামের সঙ্গে আমি জড়িত, এই বোধটার জাগরণ করবে। এই ইনক্লুসিভনেসের টেন্ডেন্সি থেকেই মহাপ্রভু ঘরে ঘরে হরিনামের কথা বললেন। রাত্রিবেলায় যে যাপন করতেন যে হরিনাম সংকীর্তন শ্রীবাসের ঘরে, তার মূল উদ্দেশ্য ছিল এটাই, আরও ইনক্লুসিভনেস করা। যাই হোক, আবার ফিরে আসি, এই ইনক্লুসিভনেস ব্যাপারটা বাংলায় ছিল না, মোটেই ছিল না। সবাইকে নিয়ে পথ চলা, সবাইকে নিয়ে, মানুষকে পিছিয়ে রাখবেন। আমি গতকালকে একটা প্রশ্নের মুখে পড়েছিলাম, এবং যে প্রশ্নটি করেছেন আমাকে অদ্বৈত আচার্যের এখনকার বংশধরদের অন্যতম একজন ব্যক্তি, তিনি আমাকে বলেছেন যে আচ্ছা, আপনি এত কথা তো বলছেন, আমাকে একটা কথা বুঝিয়ে বলুন, চৈতন্যদেব সব পথে যদি ভাঙবেন, সব মতে যদি ভেঙে চুরমার করবে বলে এসেছেন, তাহলে তিনি বৈষ্ণবদের খাদ্যাখাদ্য ভেদাভেদ করলেন কেন? আমিষ নিরামিষ তিনি তো একবারও উৎসাহিত করেননি আমিষ খেতে, যা পারো তাই খাও বলে চলে এসো, এটা তো তিনি একবারও উৎসাহিত করলেন না। এই বেড়াটা, এই জাতপাতের বেড়া, খাদ্য বিচারের গণ্ডি, এগুলো ভেঙে তো বেরোতে পারলেন না, তাহলে কোথাও তার একটা প্রারব্ধ সংস্কার থেকে গেছিল। এখানে আমার সুস্পষ্ট বিশ্লেষণ, আজ থেকে 540 বছর আগের একটা মানুষকে আমি 21 শতকের দৃষ্টি দিয়ে বিশ্লেষণ করতে গেলে অসুবিধা হবেই। এবারে আমি যখন যে ধর্মটর্ম বলবো না, যে সাধন ধারার প্রবর্তনা করতে যাচ্ছি, সেই সাধন কি নিয়ে আমি বলি, উনি বা কে ছিলেন? উনি তো যুগোত্তর একজন বিপ্লবী ছিলেন, যিনি শেষমেশ ব্যর্থ বিপ্লবী হয়েছেন। এক কথায় প্রকাশ, একটা কথা বলা হয় জানেন তো, হয়তো জানেন, আমি আপনাকে রিপিট করে দিচ্ছি, পুরুষের মন্ত্র হচ্ছে মন্ত্র, আর স্ত্রীর মন্ত্র হচ্ছে বিদ্যা। সেই জন্য আমরা যে 10 মহাবিদ্যা দেখি, এগুলো সবই মন্ত্র, কিন্তু মন্ত্রে ধ্যান মূর্তি। তারা একদম এসে নাচতে নাচতে বেরিয়ে এসে মহাদেবকে দেখা দিয়েছেন, বিষয়টা এরকম নয়। বিভিন্ন সময়ে কুলাচারের সাধক তার নিজের উপলব্ধিতে এটা বুঝেছেন। যারা ইন্দ্রোলজি পড়ান খুব তাত্ত্বিক এবং বৌদ্ধিক ব্যাখ্যা দিয়ে, তারা এই বিষয়টাকে এড়িয়ে যান যে ওই তত্ত্বের বাইরেও আর একটা জনমানসের তত্ত্ব ছিল, সেটা আগম, সেটা তন্ত্র। যাই হোক, এই যে নতুন যে সাধন ধারা প্রবর্তনা করলেন, সেখানেতে তিনি প্রথম যে এক্সট্রা ইন্ট্রোডাকশন, আমি বারবার করে আপনি খোঁচাচ্ছেন যে ওই অতিরিক্ত কি দিলেন, আমি বলছি সেটা রাধা ভাব, সেটা রাধার আগমন। এবং তার তৎপূর্বে বাংলায় রাধা নিয়ে কিছু ছিল না। রাধা শুধুমাত্র বৈষ্ণব ওই ব্রজ অঞ্চলেতে লোককথায়, গানে, লোকগানে, লোকগীতিতে রাধা এবং কৃষ্ণ দুটি কিশোর বালক বালিকা, তাদের প্রেম কথা গীত হতো। আর ছিল দক্ষিণ ভারতে মহাপ্রভুর স্পর্শে সেই রাধা ভাব সাধনা চালিত হলো। কেন? পরবর্তীকালে বিবেকানন্দ এই কথা বলেছেন, আমি এক্স্যাক্টলি এখন আমার ডেটটা বলতে পারবো না বলে এবার দেখে নিতে হবে। বিবেকানন্দের পত্রাবলীর মধ্যে রয়েছে যে বিবেকানন্দ বলছেন যে তুমি যদি কাউকে ধরে চলতে চাও না, সেই মানুষটাকে আগে ঠিক করে নাও, তারপরে সেই মানুষটাকে যা বলছে সেটাকে অনুসরণ করে চলো, তুমি দেখবে তাতে দেবত্ব আরোপিত হয়ে গেছে। আমি জানি না স্বামীজি তার নিজের অভিজ্ঞতা থেকে কথা বলছেন কিনা, তিনি শ্রীরামকৃষ্ণের মতন একটা সাধারণ মানুষের সেই দেবত্ব আরোপ করেছিলেন কিনা। এবং শ্রীরামকৃষ্ণ আপনারা বারবার করে বলেন যে এটা থেকে নড়ে গেছে, ওটা থেকে সরে গেছে, এটা তো আসল নয়। শ্রীরামকৃষ্ণের একদম নিখাত বাণীও যদি আপনি দেখেন, সেটাও দেখবেন আপনার সবসময় আপনার নিজের যে 21 শতকীয় ভাবধারা, চিন্তা চেতনা, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। খুব স্বাভাবিকভাবে গ্রাম্য পরিবেশে বেড়ে ওঠা একটা মানুষের কিন্তু সরলতার তার কোনো অভাব ছিল না। এই প্রসঙ্গে একদম একটু ডিবেট হবে, তাও না বলে পারছি না। একদা শ্রীরামকৃষ্ণের আঁকা একটি ছবি রামানন্দ বন্দ্যোপাধ্যায় দেখেছেন। তাতে দেখলেন যে পতাকাটা, স্টিমারের ছবি, স্টিমারের পতাকাটা যেদিকে স্টিমার যাচ্ছে না সেদিকে উঠছে না, উল্টো দিকে উঠছে। আচ্ছা, তার দেখে মনে হলো যে এটা তো ভুল বললাম, উল্টো দিকে উঠছে না, স্টিমার যেদিকে যাচ্ছে সেদিকে উঠছে। অর্থাৎ স্টিমার সাধারণত তা হয় না, স্টিমার যাচ্ছে তাহলে বাতাসের অভিঘাতটা এদিকে আসে, পতাকা উল্টো দিকে ধাবিত হয়। আর এখানে তা হচ্ছে না। তাহলে রামকৃষ্ণ কি ভুলবশত এঁকেছেন? রামানন্দ গবেষণা শুরু করলেন, আর্টিস্ট। উদ্বোধন পত্রিকায় সেই গবেষণার পত্রটি প্রকাশিত হয়েছিল। সেখানে তিনি স্পষ্টত লিখেছিলেন, সেই সময়কার নটিক্যাল অবস্থান দেখে
তখনকার হাওয়া অফিসের রিপোর্ট অনুসারে সেদিনকে হাওয়াটা কিছুক্ষণের জন্য জোরে ঝঞ্ঝাবাত ওই অভিমুখেই ধাবিত হয়েছিল। রামকৃষ্ণ কোনো ভুল করতে পারেন না, রামকৃষ্ণ সত্যের থেকে অপরাধ করেন না, সত্য থেকে সরে আসেন না। তো এই বিষয়টা থেকে শ্রী চৈতন্য সংযোজন হচ্ছে রাধাভাব। এবং এই রাধাভাবের যে বিষয়, রাধা দেখুন, যদি খেয়াল করে দেখেন, অনেকে তাদের ভাবাবেগে আঘাত লাগতে পারে, তাদের কাছে ক্ষমা প্রার্থনা করে বলছি, আপনি হরিবংশের রাধাকে দেখাতে পারবেন? পারবেন না। আপনি মহাভারতের রাধাকে দেখাতে পারবেন? পারবেন না। কিন্তু মহাভারতের একটি কাহিনীতে রয়েছে, আপনি পাবেন, যেটা সাধারণভাবে খুব বলা হয়, যে পাণ্ডবরা যখন যুদ্ধের পরে কি আগে, যাই হোক পরেই তারা গেছেন, এবং স্বামী ভূতেশানন্দের বাংলা অনুবাদে যে ভাগবত আছে সেখানে তো এই কথাটা রয়েছে। আমি এটা মিস করে গেছিলাম। শ্রীমৎ ভাগবতে কোথাও রাধাকে দেখাতে পারবেন না। তো সেখানেতে গেছেন পাণ্ডবরা, সেখানে গিয়ে শ্রীকৃষ্ণ সঙ্গে দেখা করতে এসেছেন ব্রজ থেকে গোপিনীরা। শ্রীকৃষ্ণ সেখানে রাধাকে দেখতে পেলেন। গোপিনীদের কথা বলা আছে, রাধা বলে কোনো একটা নির্দিষ্ট চরিত্রের কথা সর্বত্র অনুল্লিখিত। এই চরিত্রটিকে এই পর্যায়েতে উন্নীত করলেন শ্রী মহাপ্রভু চৈতন্য। এই রাধাভাবে সাধনা, তোমার মধ্যেই নারীত্ব এবং তোমার মধ্যেই পৌরুষত্ব নেই। পুরুষ মানে তো কাঠিন্য, পুরুষ মানে কর্কশতা, পুরুষ নয় পরুষ, হস্য নেই পয়ের তলায়, এই পরুষ বিষয়টা নেই, উল্টে নারীর কোমলতা ভাব রয়েছে। আপনারা খেয়াল করে দেখুন, সখীভাবে সাধনা করাটা বৈষ্ণবের একটা আচার হয়ে গেল। সেটা সাধারণভাবে আন্তরিক আচার থেকে আমরা সেটা বাহ্যিক আচারে পরিণত করি, মুশকিল করে ফেলেছি। এবং শ্রী চৈতন্য এটা নিয়ে এলেন, কারণ তার মানুষের মধ্যে এই যদি নারী চেতনা বা দয়াঢ্য ভাব না থাকে, আমরা সবাই জানি জন্ম মুহূর্তে সবার মধ্যে স্ত্রী এবং নারী উভয়টার ভাবটাই অবস্থান করে, শেষ পর্যন্ত একটা লিঙ্গ নির্দিষ্ট বিষয় হয়ে যায়। কিন্তু এই যে সহাবস্থান, এটা কতটা জরুরি অ্যাডাপ্টেশনের জন্য, অভিযোজনের জন্য, চারপাশকে মিলিয়ে নেওয়ার জন্য এবং চারপাশকে গ্রহণ করার জন্য, সেটা ওই যুগান্তরকারী বিপ্লবী মানুষটা বুঝেছিলেন। সেই জন্যই রাধাকে নিয়ে এসেছিলেন, এবং সেই রাধাকে তাত্ত্বিকভাবে অর্থাৎ ধর্মতাত্ত্বিকভাবে প্রতিস্থাপন করবার জন্যই কিন্তু স্বরগোস্বামীকে পাঠিয়েছিলেন বৃন্দাবনে। স্বরগোস্বামী গিয়ে সেখানে কী করলেন? তারা এই বৈষ্ণব ধর্মে, গৌড়ীয় বৈষ্ণব ধারার যে ধর্ম বিষয়টা, টিকাল ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিলেন। কারণ কোনো থিওরি তো নেই, রাধা রাধা বলছো, কিন্তু তোমার তো কোনো ধর্মশাস্ত্রে রাধার উল্লেখ নেই। যোগেশচন্দ্র জ্যোতিষার্ণব 19th সেঞ্চুরির মানুষ। তিনি বঙ্গদর্পণ পত্রিকাতেও লিখেছেন যে রাধা আসলে অনুরাধা, নক্ষত্রের বিচারে রাধার অবস্থান। অনুরাধা, বিশাখা, ললিতা, এগুলো বিভিন্ন নক্ষত্রের নাম। রাধা তারাই আর কি সখী। কিন্তু সেই রাধাকে নিজের ভাবে, চেতনায় এবং সাধন ধারায় শ্রীচৈতন্য সেই মহত্বে উন্নীত করলেন, যার প্রভাবটা লক্ষ্য করুন। স্বামী বিবেকানন্দ গিয়েছেন বৃন্দাবনে, বিবেকানন্দ গিয়ে সেখানে কি করছেন? গিয়ে একদিনকে ঠিক করলেন যে এটা তো ব্রজেশ্বরী রাধার ভূমি, এই ভূমিতে আমি কিচ্ছু গ্রহণ করবো না যতক্ষণ না শ্রী রাধিকা আমাকে খাবার দিচ্ছেন। সারাদিন ধরে কোনো ভিক্ষা করলেন না, অনাহারে থাকলেন সারাদিন, শুধু মুখে রাধে রাধে। দিনান্ত যখন হয়ে আসছে তখন মনে হলো তার মানে রাধা আমাকে কৃপা করলেন কেন? কিংবা বিবেকানন্দ তো কম যৌক্তিক এবং কম নাস্তিক ছিলেন না, তিনি বললেন অথবা রাধা বলে কেউ নেই হয়তো। সেই সময় হঠাৎ করে আচমকা একজন ব্রজবাসী তাকে কিছু রুটি এবং সবজি দিয়ে গেল। তিনি তখন সেটা গ্রহণ করলেন, এবং এটা হচ্ছে যখন রামকৃষ্ণ লোকান্তরিত হওয়ার পরে বিবেকানন্দ যখন সারা ভারত পরিভ্রমণ করছেন সেই সময়কার ঘটনা। পরিব্রাজক বিবেকানন্দ। এই যুক্তিবোধ তাহলে কি হলো? আপনি যেটা এমনি তত্ত্বে পাচ্ছেন না, কিন্তু আপনার অন্তঃস্থলে রয়েছে, সেই ভাবোদ্গীরণ হয়ে গেল। আপনি দেখলেন, আমার এই প্রসঙ্গে একটা অদ্ভুত কথা মনে পড়ে যাচ্ছে, না বললেই নয়। লোকনাথ ব্রহ্মচারী, বার্দির আশ্রম। লোকনাথ ব্রহ্মচারী একটা সময়তে, এবং লোকনাথ ব্রহ্মচারীর কোনো লিখিত জীবনী কিন্তু আপনি পাবেন না। কুলদানন্দ ব্রহ্মচারীর একটা সদ্গুরু সংঘ আছে। কুলদানন্দ ব্রহ্মচারী বিজয়কৃষ্ণ গোস্বামীর শিষ্য ছিলেন, যে বিজয়কৃষ্ণ গোস্বামী শ্রী রামকৃষ্ণ সাক্ষাতেও গিয়েছিলেন, এবং মেডিকেল কলেজে ডাক্তারি পড়া বিজয়কৃষ্ণ গোস্বামী। সেই বিজয়কৃষ্ণ গোস্বামীর সাক্ষাৎ শিষ্য কুলদানন্দ ব্রহ্মচারী বিজয়কৃষ্ণ গোস্বামীর কথা শুনে লোকনাথ ব্রহ্মচারীর কাছে গিয়েছিলেন। তার যেটুকু এবং চারপাশের এই সমস্ত স্মৃতি কথা থেকে যেটুকু আমরা লোকনাথ ব্রহ্মচারী সম্পর্কে জানতে পারি, এই লোকনাথ ব্রহ্মচারী একসময় না বলে ভগবান দেখাতেন। কীভাবে? পরিষ্কার হিসেব, আপনি যেটা ভাবছেন, আপনার মননে, চিন্তনে, অনুধ্যানে, অনুশীলনে যিনি বিরাজ করছেন, তিনি আপনার হ্যালুসিয়েশনে প্রত্যক্ষভূত হচ্ছেন, গোচরীভূত হচ্ছেন মূর্তিরূপে। কলকাতার বাবুরা সব কালী ঠাকুর দেখতে চেয়েছিল, যারা সরকারি বিভিন্ন দপ্তরে কাজ করে, সরকারি নয় বেসরকারি জায়গায় কাজ করে, তাদেরকে বলে বার্দির আশ্রমে বলে ঠিক আছে মা কালীকে দেখবি তো দেখ। এবং লোকনাথ ব্রহ্মচারী এবার এটাও বলছেন, বাবা এত তো ঘুরলাম সারা পৃথিবী, কোথাও তো আত্মদর্শন, নিজেকে দর্শন ছাড়া তো আর কিছু দেখলাম না বাবা, আর কোথাও তো কোনো দেবতাকে দেখতে পেলাম না। এইটা হচ্ছে আসল কথা। যা হবে অন্তর থেকে বেরিয়ে আসবে, এটা হচ্ছে অন্তর্নিহিত সত্য, যেটা সাধক নিজের অনুভূতিতে উপলব্ধি করেন। সেটা আমি শতবাক্য বিন্যাসও বোঝাতে পারবো না, আর আপনি সহস্রবার ওই নানা রকম লোকাচার পালন করেও সেটাকে প্রতিষ্ঠা করতে পারবেন না।
আপনি ডান কোণে প্রদীপ বসে না বাঁ কোণে প্রদীপ বসে, অষ্টমীতে লাউ খাওয়া উচিত না পঞ্চমীতে কুমড়ো খাওয়া উচিত, এসব নিয়ে বিচার করতে পারেন। কিন্তু এই বিচারের প্রেক্ষিতে কখনো ঈশ্বর তো নির্ণীত হয়নি, হবেও না, এবং সেই জন্যই রাধা কোনো ঐতিহাসিক পৌরাণিক চরিত্র নয়, একটি নিছক লৌকিক চরিত্র, যেটা দক্ষিণ ভারতে ছিল, পশ্চিম ভারতের বিভিন্ন গান বা লোকগীতিতে ছিল, এবং মহাপ্রভু শ্রী চৈতন্য তাকে বৈষ্ণব ভাবধারার সঙ্গে সংযোজিত করলেন। গৌড়ীয় বৈষ্ণব ধারার অন্যতম প্রকার উপকরণ হচ্ছে রাধা ভাবে সাধনা। আচ্ছা, এবং এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, ইভেন ইন ক্রিশ্চিয়ানিটি, খ্রিস্টীয়দের মধ্যেও বেঞ্জামিনরা যে ধর্ম পালন করতেন তাদের মধ্যেও কিন্তু এই নারীভাবে সাধনা, কৃষ্ণ সাধনার ধারা ছিল। শ্রী রামকৃষ্ণ যে সীতাভাবে সাধনা করেছেন, রাধাভাবে সাধনা করেছেন, সেখানে কিঞ্চিত অতিরঞ্জন রয়েছে, আমি সে বিষয়ে যাচ্ছি না। এবং অতিরঞ্জন অবশ্যই অন্য কেউ নয়, স্বামী অভেদানন্দ নিজে তার খণ্ডন করেছেন যে না, আমরা কখনো দেখিনি শারদানন্দ যেভাবে তার শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গে ব্যাখ্যা করেছেন বিষয়টা। কিন্তু এই অতিরঞ্জনের বাইরেও তিনি রাধাভাবে সাধনা করেছেন যেরকম সত্য, বজরংবলী হনুমানের ভাবে, মহাবীর হনুমানের ভাবে সাধনা করেছেন এটাও সত্য। এই যে ভিন্ন ভিন্ন ভাবে সাধনা, অর্থাৎ নিছক কিছু আচরণ নয়, তাকে ধরে উপাসনা যে পদ্ধতি, এটাই হচ্ছে আদতে লোকায়ত ধর্ম পালন পদ্ধতি। এবং এই ধর্ম পালন পদ্ধতিতে যখন ওই বেদান্তি ব্রাহ্মণদের উৎপাত শুরু হয়েছিল, তারা যখন সমস্ত বৈষ্ণবদের সব কিছু ভাঙতে উদ্যত হয়েছিল এবং তার জন্য বিধর্মী মুসলমানদের সাহায্য নিতেও কুণ্ঠিত হয়নি, সেই সময় ওই সমস্ত ধর্মটর্ম সরিয়ে রাখুন, দেখুন একটা যুগপুরুষ আবির্ভূত হচ্ছেন তার সমস্ত যৌবনের শক্তি দিয়ে। রাজনৈতিক বিশ্লেষণ থেকে তিনি বুঝতে পারছেন যে ঠিক আছে, এখন হোসেন শাহ একটা উদারনৈতিক ধারা নিয়ে চলছেন। তিনি বুঝতে পারছেন যে রূপ সনাতন, তারা দাবির খাস ইত্যাদি হলেও হিন্দু ব্রাহ্মণদের কাজে লাগিয়েছেন হোসেন শাহ মুসলমান শাসক হয়েও। এটা কিন্তু কোনো ধর্মতাত্ত্বিক উদারতা নয়, এটা হচ্ছে প্রশাসনিক দক্ষতা। আজকে যদি বর্তমানে যে শাসক দল পশ্চিমবঙ্গে আছেন, তারা যদি পূর্বতন শাসক দলের কোনো প্রশিক্ষিত, শিক্ষিত, অনুশীলনপ্রাপ্ত এবং চিন্তাদর্শী ব্যক্তিকে নিজেরা গ্রহণ করেন, সেটা আত্মীকরণ প্রক্রিয়ার মধ্যে পড়ে, নিছক দলবদল হয় না। এটাও সেরকম, তাদের কাজে লাগিয়েছেন প্রশাসনিক। ঔরঙ্গজেব কিন্তু লক্ষ্য করবেন আপনি, মানে এখন শুনতে খারাপ লাগবে, কিন্তু ঔরঙ্গজেব বলা সোজা, সব ছড়িয়ে দেওয়া সোজা। আরে মশাই, জিন্না তো নিজে কোনোদিন মুসলমান ছিলেন না, তিনি কি মুসলমানের আচার আচরণ পালন করতেন? কিন্তু তিনি একটা মুসলমান প্রাধান্যযুক্ত ভারতবর্ষকে খণ্ডিত করেছেন। কৃতজ্ঞ ভারত বোধ করি আমরা, বিকজ অফ জিন্না। যাই হোক, সরিয়ে রাখি সেই প্রসঙ্গ। যে প্রসঙ্গটা বলার কথা সেটা হচ্ছে প্রশাসনিক দক্ষতা হিসেবে ঔরঙ্গজেব দেখুন মানসিংহকে ব্যবহার করেছেন প্রশাসনের কাজে, নিজের সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে, নিজের আধিপত্য বিস্তারের প্রতিষ্ঠার ক্ষেত্রে। কাউকে মুসলমান বলে কনভার্ট করানো, এটা উল্টো দিক থেকে দিক, এটা হচ্ছে বিজয়ী ধর্ম পরাজিতের উপরে চাপিয়ে দেওয়া, আর কিছু নাই। ধর্ম আর নারী এই দুটো সবচেয়ে বেশি ভালনারেবল। এই দুটোকে অ্যাটাক করতে পারলে আপনার মনের জোর, কোমরের জোর সব একবারে শেষ হয়ে যায়। ঠিক একইভাবে গাণপত্য দাক্ষিণাত্যের, অর্থাৎ গণপতির উপাসক যে দক্ষিণ ভারত, সেই গাণপত্য দাক্ষিণাত্যের কাঞ্চির গণেশকে ওড়িশার রাজা, উৎকলের রাজা জয় করে নিয়ে এসে লুকিয়ে রেখেছেন তাদের সবচেয়ে বড় শ্রীমন্দির জগন্নাথ মন্দিরে। কাঞ্চির গণেশটি রয়ে গেছে, কিন্তু সেটা প্রত্যেকে এলো, কেন এলো আমরা ইতিহাসটাকে ফিরে দেখি না বা বুঝতে চাই না, বুঝেও বুঝতে চাই না। কাঞ্চির গণেশ উৎকলে কেন, সেক্ষেত্রে কেন, কি আছে আজকেও আছে, আপনি জানেন না কালকে মন্দির সেভাবে না, মানে আমরা একদম জেনে যদি আমরা যাই কত কিছু আনন্দ পেতে পারি, একদম, মানে আমাদের সঙ্গে একটা একটা করে খুলে যাবে। আচ্ছা, যদি আমরা ওই দিক থেকে শুরু করি, ধরুন চৈতন্যদেব গয়ায় গেছিলেন, চৈতন্যদেবের পাণ্ডিত্যে তো দক্ষিণ ভারতের যারা পণ্ডিত ছিলেন তারাও তো কোথাও একটা এনভিয়াস হয়ে উঠলেন। এইটাই তো সমস্যা করেছেন, সেখান থেকে তারপরে তার মৃত্যু। এই যুবকটি নিজের শত্রু নিজেই তৈরি করেছেন। যুবকটি মানে মহাপ্রভু চৈতন্য। একদম। তিনি গেলেন বাংলা থেকে কোথায়? ওড়িশায়। কেন? আত্মনুভাবে হয়তো সচেতনভাবে, কিন্তু অচেতন বা অবচেতনে অনুভব করছেন যে এই যে ইসলামী সংস্কৃতি, যার কথা এতক্ষণ বলছিলাম, এর বিরুদ্ধে এটা সনাতনী হিন্দু সংস্কৃতি জেগে ওঠাটা দরকার, নইলে এটা দাপটে শেষ করে দেবেন আমার সংস্কৃতি, আমার সংস্কৃতিকে, আমার সংস্কৃতি, আবার বলছে ধর্মটা বলছে আমার সংস্কৃতিকে। কারণ বৈষ্ণব হিন্দুদের মধ্যে কিনা সেটা বিষ্ণুর উপাসকরা অনেক পরে, ব্রাহ্মণরা বসাই আমাদের 18 শতকের মহেন্দ্র দত্ত, মানে বিবেকানন্দের আমাদের শিমলেপাড়ার ব্রাহ্মণরা, ওদিকে শাক্তরা আর বৈষ্ণবরা আলাদা আলাদাভাবে খেতে বসতো, এবং সেখানে বৈষ্ণবরা কালীকে, আমার কথা বিশ্বাস করতে হবে না, ভূপেন্দ্রনাথ দত্ত খুলে দেখুন বিবেকানন্দের ভাইয়ের আত্মজীবনী, তারা কখনো কালী নাম উচ্চারণ করতেন না, বলতেন মসি দেবী, মসি দেবী, ঠিক আছে। এবং তার একইভাবে শাক্তরা ভাগবতকে এরমভাবে আঙুল তুলে এরমভাবে ধরতো, পাতা উল্টে পড়তো না। এতটা নিজেদের মধ্যে ব্যারিয়ার, টুকরো টুকরো হিন্দু সংস্কৃতি দেখাচ্ছেন আপনি বনজদের ঢুকিয়ে দিয়ে। যাই হোক, বিষয়টা বলি, সেটা হচ্ছে যখন গেলেন শ্রী চৈতন্য, এবার খেয়াল করে দেখুন তো কী করলেন। উড়িষ্যায় গেলেন, গিয়ে কোথায় চলে গেলেন? দাক্ষিণাত্যে। দাক্ষিণাত্য কেন? দক্ষিণ ভারতে হিন্দু রাজাদের প্রভাব তখন। গিয়ে কী উপলব্ধি হলো? অবাক হয়ে দেখলেন দাক্ষিণাত্যের রাজারা, এই বিজয়নগর ইত্যাদি আছে, কিন্তু হিন্দুত্বের বিষয়ে না উৎসাহী নয়, হিন্দু সংস্কৃতিকে বাঁচাতে উৎসাহী নয়। তারা ওড়িশা দখলের ক্ষেত্রে উৎকলের বিষয়ে উৎসাহী,
কিন্তু হিন্দু সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে তাদের যেটা পালনীয় কর্তব্য রয়েছে সে ব্যাপারে আদতেই উৎসাহী নয়। এই জন্য রায় রামানন্দের সঙ্গে আলোচনার পরেতে উনি সরে আসলেন ওখান থেকে, এসে কোথায় গেলেন? বৃন্দাবন। ইতিহাস বলছে বৃন্দাবনে কোনো তীর্থক্ষেত্র ছিল না, কিন্তু বৃন্দাবনকে নাকি আবিষ্কার করলেন গৌরাঙ্গ। বাংলা আবিষ্কার করেছে, বাঙালি আবিষ্কার করেছে, বাংলার মহাপুরুষ আবিষ্কার করেছে, যা নিয়ে আজকে উত্তর ভারতীয়রা দাপট দেখায়। আমি বঙ্গ সন্তান হিসেবে সেই জন্য গর্ববোধ করি। তিনি খুঁজে খুঁজে বার করলেন কোনটা নিদুকুঞ্জ, কোনটা রাধার স্নান করার জায়গা, কোথায় গোবর্ধন পাহাড়, ভাগবতে যার উল্লেখ আছে। কোনো ঐতিহাসিক প্রত্নতত্ত্ব দেখে উল্লেখ করেননি। তিনি তার চেতনায়, তার অধ্যাত্ম সাধনার ভূমিতে, ধ্যান মূর্তিতে, ধ্যান ও চেতনায় আবার বলবো, এগুলোকে প্রত্যক্ষ করেছেন। মানতে চাইবেন না, চান না, মানবেন না। একই সঙ্গে মনে রাখবেন তিনি হচ্ছেন সেই যুক্তিবাদী মানুষ যিনি অসার কথাতে কানও দিতেন না। সনাতন গোস্বামী গিয়েছে জগন্নাথের রথযাত্রায়, গায়েতে নানা রকম ব্রণ বা ক্ষত দেখা দিয়েছে, পক্সের মতন কিছু, এবং সেটার কারণেতে তিনি লুকিয়ে আছেন। তিনি ভাবছেন যে তার কোনো কৃত পাপের ফল এটা। এই চেহারা নিয়ে, ক্ষত থেকে রস গড়াচ্ছে এরকম একটা অবস্থা নিয়ে, এই প্রদাহ ওলা মুখ নিয়ে তিনি মহাপ্রভুর সম্বন্ধে সামনে আসবেন না। তিনি লুকিয়েছিলেন জগন হরিদাসের কুটিরে। এই জগন হরিদাস একমাত্র ব্যক্তি যেখানে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, অর্থাৎ অহিন্দু বা হিন্দু সংস্কৃতির সঙ্গে যার অন্যায় নেই প্রত্যক্ষভাবে, যবন সংস্কৃতি, হিন্দু প্যারালাল বা হিন্দু প্রতিস্পর্ধী যাই হোক না কেন, সেইখান থেকে একজনকে পিক আপ করে নিয়ে আসা। তার আগে কিন্তু বিস্তারটা হচ্ছিল হিন্দুর মধ্যে নানা শাখায় এবং উপশাখায়। হিন্দুর শৈব, হিন্দুর গাণপত্য, হিন্দুর সৌর উপাসক যারা সূর্যকে উপাসনা করেন, তাদেরকে বৈষ্ণব ভাবধারায় উদ্বুদ্ধ করা। এই জগন হরিদাস একমাত্র জায়গা যেটা সার্জিক্যাল স্ট্রাইক হলো, ওদের ক্যাম্পে গিয়ে ওদেরকে আঘাত করে একজনকে পিক আপ করে নিয়ে আসা হলো। যাই হোক, সেই ছোট হরিদাসের ওখানে গিয়ে লুকিয়েছিলেন সনাতন। প্রভু প্রথমে জানতে পারেননি। প্রভু যখন জানলেন তখন বললেন, কি করতে এসেছো তুমি এখানে? না, আমি রথচক্রের তলায় পড়ে গিয়ে প্রাণ বিসর্জন দেবো, তাহলে আমার বৈকুণ্ঠ লাভ হবে। এই দেহ রেখে, এই পাপকৃত দেহ রেখে আমার লাভ কী? এবং তখনকার দিনে কিন্তু এই বিষয়টা আসমুদ্র হিমাচলে একটা লোকবিশ্বাস ছিল। সেই জন্য দলে দলে লোকে গিয়ে রথচক্রের তলায় আত্মহত্যা দিত, এবং সেটাই বিদেশি পর্যটক এবং প্রশাসকরা দেখে জগন্নাথকে জাগারনাথ এবং ডেমন, ব্ল্যাক ডেমন গড হিসেবে উল্লেখ করেছে তাদের, কারণ এত মৃত্যুর দেবতা। আর ওই অত ভিড় হওয়ার কারণে, তখন তো এত ভ্যাকসিন ইত্যাদি বের হয়নি, তার ফলে এত ভিড় হওয়ার কারণে ওই একবার রথযাত্রার পরে পরেই না ওখানে মহামারীর প্রাদুর্ভাব হতো, লোকে না খেতে পেয়ে মৃত্যু ইত্যাদি। আমার একজন শ্রদ্ধেয় মাস্টারমশাই গত হয়েছেন, অসিত কুমার চক্রবর্তী। তিনি বাংলা এবং সংস্কৃত দুটোতে সমান পারদর্শী ছিলেন। সেই অসিতবাবু পায়ে হেঁটে না পুরীতে গিয়েছিলেন, জানেন তো, নীলাচলে। এবং গেছিলেন, তার বাড়ি ছিল, এটা খুব দুঃখজনকভাবে তার বাড়ি ছিল হরিপাল, হুগলির হরিপাল। তিনি মিত্র ইনস্টিটিউশন মেন অর্থাৎ শিয়ালদা অঞ্চলে পড়াতেন। তার স্ত্রী খুব দুঃখ করে বলতেন যে সব স্কুল মাস্টাররা এখানে কলকাতার বুকে ফ্ল্যাট কিনছে, করছে, তুমি ওখান থেকে একটা গাঁয়ের মধ্যে বাড়ি করেছো কেন? সেটা তার অ্যানসেস্ট্রাল হোমও নয়, কিন্তু ওখানে বাড়ি করেছিলেন তিনি এই প্রকৃতির মধ্যে, পরিবেশের মধ্যে এবং সাধনের মধ্যে থাকবেন। এবং অসিতবাবুর কথা না বললেই নয় যে উনি এবং ওনার স্ত্রী এবং ওনার ছোট ছেলে, এরা সবাই কিন্তু জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। যাচ্ছিলেন নর্মদায়, 3 বার নর্মদা গেছেন, 4র্থবার যাচ্ছিলেন। এই অসিতবাবু প্রসঙ্গে এই জন্য হলো, এই যে হাঁটা পথে যখন গেছেন না, তখন উনি বোঝার চেষ্টা করছেন যে ইতিহাসের পাতায় যে দুর্দশাগ্রস্ত তীর্থযাত্রার কথা দেখেছেন বা পড়েছেন, সেটা কেন। তিনি অনুভব করছেন যে এই দীর্ঘ পথে যেতে যেতে মানুষ স্বাভাবিকভাবেই পায়ের ক্ষত হতো এবং নানা রকম রোগে পড়তই। এই মহামারীর প্রাদুর্ভাব তখন রথযাত্রা উৎসবের সঙ্গে একদম সম্পর্কিত হয়েছিল। তার জন্য এরা এই ক্রিশ্চিয়ানিটিতে যারা বিশ্বাস করতো, যেসব ব্রিটিশ প্রশাসকরা, তারা জগন্নাথকে একটা কালো দেবতা হিসেবে, দেবতা নয় দানব হিসেবে দেখেছেন। তা যাই হোক, সনাতন এটা বলছেন, রথের চাকায় তুল পড়লে আমার বৈকুণ্ঠ লাভ হবে। মহাপ্রভু কি বলছেন? ওইভাবে বৈকুণ্ঠ লাভ হয় না গো, ওইভাবে বৈকুণ্ঠ লাভ হয় না। তার থেকে তুমি রোজ বরঞ্চ হরিনাম জপ করো, ওই হরিনামেই তোমার মুক্তি গো, ওই হরিনামেই মুক্তি। পরবর্তীকালে শ্রী শ্রী মা শারদা বলেছেন, জপাত সিদ্ধি, জপেই নাকি সিদ্ধি লাভ। সেই কথা আগে 500 বছরের বেশি আগে ওই যুগপুরুষও একই কথা বলে গেছেন। এটাই একমাত্র উদাহরণ নয়। বৃন্দাবনে গেছেন, সঙ্গে যে পরিকরটি গেছে সে ব্রাহ্মণ, সে খবর এনে দিল যমুনা পুলিনে, পুলিন মানে তীর, যমুনার তীরে নাকি কৃষ্ণকে দেখা যাচ্ছে। চৈতন্য বললেন, সে কি? এ কথা একদম সরাসরি কৃষ্ণদাস কবিরাজ যে চৈতন্য চরিতামৃতে লেখা আছে, যে কেউ পড়ে দেখতে পারে। বলে, সে কি কৃষ্ণকে দেখা যাচ্ছে? বলছে, হ্যাঁ, চারপাশে লোকে কি বলছেন শুনুন প্রভু। বলছি, কৃষ্ণ দর্শন হচ্ছে ভোরবেলায়। চৈতন্য বললেন, যাও তো, তুমি একবার নিজে গিয়ে দেখে এসো। সেও এসে জানালো, আরে কিন্তু সকালবেলা উঠে দেখলাম কালীয় নাগের উপরে দমন করবার জন্য নৃত্যরত স্বয়ং কৃষ্ণ বংশীধারী।
মহাপ্রভু বললেন হতে পারে না, হতে পারে না। তার কারণ এই যুগে কৃষ্ণ এভাবে দেখা দেন না। এ ভাবের তরঙ্গে ভেসে গিয়ে বলতেই পারতেন কৃষ্ণ কৃষ্ণ বলে যমুনা পুলিনে চলে যেতে পারতেন দুহাত তুলে আবেগের বশে। যে মানুষটা রাধা 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 করতে করতে মারা গিয়েছেন সেই মানুষটা একইভাবে কৃষ্ণ 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 করে চলে যেতে পারতেন, জাননি। এবং আবিষ্কৃত কি হলো কি, তখন আর কি হেমন্তকাল, সকালবেলায় কুয়াশা পড়ে, কুয়াশার আচ্ছাদনে অনেক কিছু পরিষ্কার হয় না। আর দূরে যারা মাছ ধরতে যায় যমুনায় তাদের নৌকাগুলো না এরকম মাথায় চাল দেওয়া আছে, তার উপরে কুপি লণ্ঠন জ্বালানো থাকে। দূর থেকে দেখে মনে হয় ওই দুলুনিতে বোধহয় কালিয়নাগের ফনার উপরে কৃষ্ণ নৃত্য করছেন। ইলিউশন, কোনো অলৌকিক বিষয় না, এটা লৌকিক ঘটনা, তার অলৌকিক ভাবনা। এবং সেটাতে মদত দেন নিশ্চয় চৈতন্য। এটাই যুগপুরুষ চৈতন্য, এইটাই এই যুক্তিবোধটাই যুগপুরুষ চৈতন্য। এবং তিনি নিজেই বুঝতে পেরেছিলেন যে রাধাভাবের যে তত্ত্বটা তিনি আনছেন তার একটা তাত্ত্বিক ব্যাকগ্রাউন্ড থাকা, একটা প্রেক্ষিত থাকা দরকার। এবং সেই প্রণোদনাতেই তিনি সরল গোস্বামীকে নিযুক্ত করলেন, ওই যারা সংস্কৃত পণ্ডিত সরল গোস্বামী তাদের নিযুক্ত করলেন বৃন্দাবনে, রাধাকে খুঁজে বার করো। ভাগবতের শ্লোকাংশ অনরাধায়িত রাসমণ্ডলীতে বিরাজ করছেন ভগবান শ্রীকৃষ্ণ, অকস্মাৎ সেখান থেকে অদৃশ্য। চারপাশের যে সমস্ত গোপিনীরা ছিল তারা খুঁজতে লাগলেন শ্রীকৃষ্ণকে। হঠাৎ করে একটা কুঞ্জবনের কাছে গিয়ে দেখলেন যে পায়ের ছাপ, আরে এই তো শ্রীকৃষ্ণের পায়ের ছাপ, এই তো আমাদের কাঙ্ক্ষিত পুরুষের পায়ের ছাপ। তার সঙ্গে সঙ্গে দেখলেন আর একটা মহিলার ছাপ, মহিলার পদচিহ্ন, ব্রজক সুন্দরীর পদচিহ্ন। সে কি করতে গেছে কুঞ্জবনে? কৃষ্ণের আরাধনা করবে, তাকে প্রত্যক্ষভাবে। এবং সেই কৃষ্ণের সবচেয়ে প্রিয় বলে তাকে কৃষ্ণ তাকে কাছে নিয়ে আড়াল হয়েছেন। এই আরাধিত থেকে অনারাধায়িত এই শ্লোকাংশ থেকে রাধা খুঁজে পাওয়া গেল ভাগবতে। আর কোথাও রাধার কোনো অস্তিত্ব ছিল না। এবং সরগোস্বামীরা তাকে প্রতিষ্ঠা দিলেন বাংলার সমস্ত কাব্যধারায়, দক্ষিণবঙ্গে তো ছিলই, এবং বাংলার সমস্ত কাব্যধারায় বৈষ্ণব পদাবলিতে উচ্চকিত হলো সেই রাধা ভাব সাধনা। আমরা বুঝতে পারলাম যাহা যাহা নেত্র ফলে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে, রাধার অনুসঙ্গে। আমরা বুঝতে পারলাম উজ্জ্বল লীলমণি গ্রন্থ থেকে রতিরিয়ার সঙ্গমাত পূর্বম দর্শন শ্রবণা আদিজা তাইরন মিলতি প্রাজ্ঞই পূর্বরাগ উচ্চতে। রাধার ভাব হচ্ছে পূর্বরাগের। যেখানে যেখানে দেখছেন, ওই বললাম যাহা যাহা নেত্র পড়ে রাধা, সেখানে সেখানে কৃষ্ণকে দেখছেন। এটাই সাধকের ভাব, যে কোনো বস্তুতে ভগবত দর্শন, যেটা পরবর্তীকালে একটু পরিমার্জিত রূপে রামকৃষ্ণ এবং স্বামীজি প্রচলন করার চেষ্টা করলেন। জীবে প্রেম, জীবে দয়া নয়, জীবে প্রেম। অর্থাৎ তুমি যে জীবকে দেখবে তাকে প্রেম করো, ঈশ্বরবৎ জ্ঞানে পূজা করো। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আলাদা করে ঈশ্বর আরাধনা কিছু বিষয় নেই, জীবকে যাকে দেখছো সেখানেই। অর্থাৎ এই চৌকাঠটাতেও রাধা কৃষ্ণ আছেন, এই জগতেও কৃষ্ণের অবস্থান। এবারে এই সব বলে তো উনি লোকটোক খেপিয়ে দিয়েছেন। চারপাশের লোকেরা তাদের প্রচলিত বিশ্বাস সংস্কার থেকে বেরিয়ে আসছে, এইসব কথা তো একদম গ্রাহ্য নয়। এবং উত্তর ভারতে গিয়েও কিন্তু তিনি দেখলেন যে তখনও কিন্তু মুঘল আসেনি। মুঘলরা আসার পরে যেটা করলো সেটা হচ্ছে একটা কেন্দ্রীয় শক্তি তৈরি করলো দিল্লিতে। তখনও কিন্তু ভরকেন্দ্র ভারতবর্ষের রাজনীতির কেন্দ্রীয় শক্তি হিসেবে কিন্তু দিল্লি নয়, আগ্রা, যেটা বৃন্দাবনের আরও সন্নিকটে। সেই বৃন্দাবনে গেছেন এবং বৃন্দাবন উদ্ধার করেছেন। অর্থাৎ কেন্দ্রীয় যবন সংস্কৃতি বা বহিরাগত সংস্কৃতি, আমি একদম ইসলাম বলছি না, যে বহিরাগত যে ধারা, সেই সংস্কৃতির বিরুদ্ধে সনাতন সংস্কৃতির উদ্গীরণ উচ্চারণ উচ্চাটন দেখিয়ে এলেন। দেখিয়ে আবার স্থিত হলেন শ্রীক্ষেত্রে এসে 18 বছর শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে এসে কি করলেন? চ্যালেঞ্জ করলেন বৌদ্ধদের। খেপে গেল। কুমারিল ভট্টকে তর্কযুদ্ধে পরাজিত করলেন। বৌদ্ধরা মোটেই খুশি নয়, কারণ বিষয়টা কি ছিল, মানে বৌদ্ধদের সাথে এই ডিসকর্ডের কারণটা হচ্ছে আর কিছু না, ওরা ন্যায়ের কুটো প্রশ্ন। ওরা তো জগন্নাথকে বৌদ্ধ দেবতা হিসেবে বলতো। তাই ন্যায়ের কুটো প্রশ্ন, যে যা দেখছি সেটাই বুদ্ধ, তার মধ্যে বুদ্ধ অবস্থান করেন। এবং তার থেকে বড় কথা, রাজার উপরে কিন্তু আগে বৌদ্ধ প্রভাব ছিল। প্রতাপরুদ্রদেব আগে বৌদ্ধ ছিল। আপনি যখন পুরীতে যান তখন উদয়গিরি ধবলগিরিতে দেখেন সেগুলো তো বৌদ্ধ ধর্মের প্রকার। ঠিক আছে, সেই হিসেবে বৌদ্ধরা বলতে জগন্নাথ আমাদের দেবতা। এই প্রথম ভাঙা শুরু হলো। শুধু ইসলামকে ভেঙেছেন তো নয়, বৌদ্ধদেরও আটকে দিলেন, শঙ্করাচার্যের মতটাকেও আটকে দিলেন। যে শঙ্করাচার্য উদ্ধার করেছেন জগন্নাথকে। 148 বছর জগন্নাথের রথযাত্রা হয়নি। 148 বছর জগন্নাথ লুকিয়েছিলেন মাটির তলায়, এবং তাকে শেষ পর্যন্ত পাওয়া গেল যাজপুরে। যাজপুর মানে যজ্ঞস্থান, সেখানে হোমযজ্ঞ করলেন শঙ্করাচার্য। কোথায় সেটা? যাজপুর পুরী থেকে একটু এগিয়ে বদ্ধকে পড়ে।
এবং যাজপুরেই কিন্তু মূলত শাক্তপীঠ বিমলা ওখানে অধিষ্ঠিত ছিলেন। বিমলার মহাবিদ্যা হিসেবে বিমলার যে শাক্তপীঠ হিসেবে যে গ্রহণযোগ্যতা সেটা যাজপুরে, যজ্ঞপুরে। শঙ্করাচার্য সেখানে গিয়ে হঠাৎ করে দেখলেন যে উনি এসছেন দক্ষিণ ভারত থেকে, উত্তর ভারত ঘুরে এখানেতে এসছেন। এই যে চতুর্পীঠ রচনা করলেন, সারা ভারতবর্ষকে বেষ্টন করলেন একটা নির্দিষ্ট সীমারেখা দিয়ে, চারদিকে 4টে জ্যোতির্মঠ রচনা করে, বদ্রীতে, দ্বারকায়, এদিকে পুরীতে। সেই শঙ্করাচার্য দেখলেন যে তার শ্রীমন্দিরেতে জগন্নাথ নেই। নেই মানে এত বছর ধরে নেই। সেটা তো ইন্টারনেটের যুগ নয়, দেখার কারোর যুগ নয়। তখন ভারতবর্ষের এই প্রান্তের সঙ্গে কোনো ও প্রান্তের যোগাযোগ থাকতো না। অথচ শঙ্করাচার্য কিন্তু এই গোটা ভারত প্রভু ভ্রমণ করেছেন পায়ে হেঁটে। এই শঙ্করের একটা মত ছিল, সেটা হচ্ছে অদ্বৈত মত, বেদজাত, যেটা বেদজাত, এদের ব্যাখ্যা করলেন শঙ্কর। শঙ্কর যেরকম যুগপুরুষ, এবং বৌদ্ধদের তিনিও কিন্তু একদম খারাপ করে বলে ঘরে ঢুকিয়ে দিয়েছিলেন, কিন্তু একই সঙ্গে একটা ভুল কাজ করেছিলেন। সেটা হচ্ছে হিন্দু ধর্মটা বেশ এই ক্রিয়াকলাপের মুখী হয়ে যাওয়াতে বনে জঙ্গলে চলে গেল। বৌদ্ধরা ঘরে ঢুকে গেল, কিন্তু হিন্দুরা সাধনা করতে তপস্যভূমি চলে গেল, এবং সেখানে একদম নির্দিষ্ট করে বানপ্রস্থ, গার্হস্থ এগুলো সীমায়িত ছিল। এবং এই চৈতন্যের যে সন্ন্যাস ধর্মগ্রহণ, সেটা কিন্তু শঙ্করের মতের অনুসারী নয়, শঙ্করাচার্যের মত অনুসারী নয়। শঙ্কর তার তো তখন সন্ন্যাস গ্রহণের বয়স হয়নি, এবং তুমি সংসার ধর্ম পালন করতে করতে সন্ন্যাস নিয়ে নেবেন। শঙ্কর প্রথম থেকে সন্ন্যাসী, শিবের ভক্ত, কোনো সংসার জীবন পালনই করেননি। মা আর তিনি, এই দুটি প্রাণী। তোমার তো বাড়িতে পরিবার আছে, তোমার সন্ন্যাস নেওয়ার কী আছে? তুমি তো জীবনের যে পালনীয় কর্তব্য সেখান থেকে, সংসার থেকে সরে আসছো। শঙ্করাচার্যের মতে বিরোধ। আমরা যেভাবে ব্যাখ্যা করছি এত যুক্তি দিয়ে, তো যারা আপনারা যাকে বলেন ফান্ডামেন্টালিস্ট বা মৌলবাদী, সবসময় তো তারাই সক্রিয় থাকে। তারা তো এত যুক্তি দিয়ে গ্রহণ করতে পারেনি চৈতন্যের মতটাকে। আমার কথার বিরোধিতা হচ্ছে, সুতরাং হি শুড বি থ্র্যাশড, তাকে ভেঙে গুঁড়িয়ে দাও। তাহলে আমি প্রতিপদে আহত হচ্ছি। তার সঙ্গে ওদিকে জুটে গেছে পুরীর পাণ্ডারা, তারা সঙ্গতকরণে জুটে গেছে। কারণ তাদের মধ্যে একটা আতঙ্ক দেখা দিয়েছে যে রাজা যদি পুরোপুরি চৈতন্য প্রভাবিত হয়, তাহলে এই যে আমরা মন্দিরে করে কমে খাচ্ছি, এই যে মন্দিরের রত্নভাণ্ডারে আমাদের দখলদারি, মন্দিরের প্রবেশাধিকারী আমাদের দাধিপত্য, আমাদের নির্দেশিকা, এসব তো উঠে যাবে। রাজা তো ওর কথাই চলবে, উৎকল শাসিত হবে বঙ্গজনের কথায়, এবং বঙ্গ তো উৎপলের মৃত্যু শক্তি নয়। রাজা ভীষণভাবে মহাপ্রভু নির্ভরও ছিলেন। একদমই তাই। এবং এই কারণেই ঠিক যেরকমভাবে, আমি এটাকে অন্যভাবে কেউ নেবেন না, আরজিকর আন্দোলনে সঞ্জয় ধর্ষক হিসেবে ধরা সত্ত্বেও আমাদের একটা বৃহত্তর অংশ মনে করেছে যে না, সঠিক লোকটাকে ধরা হয়নি। তার কিন্তু কোনো তথ্য প্রমাণ আগামীকাল পাওয়া গেলে অন্য কথা, কিন্তু তখনও পর্যন্ত সিআইডি কেউ পায়নি, এবং শেষ পর্যন্ত তারাও কিন্তু, সিবিআইও কিন্তু কোনোভাবে ওই সঞ্জয়কেই একমাত্র ধর্ষক ভেসছেন। আমরা মানতে পারিনি কেন? তার কারণ মিডিয়া ট্রায়ালের সঙ্গে আমাদের কথাটা খাপ খাচ্ছে, অথচ যেটা আলটিমেটলি ট্রায়ালে প্রমাণিত হচ্ছে সেটা আমাদের বিচারধারার, বিচারভঙ্গির, দৃষ্টিভঙ্গির সঙ্গে মিলছে না। একই কাণ্ড হয়েছিল তৎকালীন উড়িষ্যাতে। মহাপ্রভু এতটা কোনোভাবেই এই সমস্ত উৎকলের নিজস্ব রাজনীতির মধ্যে ঢুকতে চাননি। স্বামী বিবেকানন্দ ঠিক যেরকমভাবে মঠে, রামকৃষ্ণ মঠে তার জাতীয়তাবাদী প্রণোদনা সত্ত্বেও মঠের থেকে আলাদা করে, রামকৃষ্ণ মিশনের থেকে আলাদা করে রেখেছিলেন গোটা ধারাটাকে, মিশনের ধারাটাকে, এবং যার জন্য সুভাষচন্দ্রের আত্মজীবনীতেও আপনি রামকৃষ্ণ মিশন সম্পর্কে বিরক্ত উক্তি, কটুক্তি বলবো না, বিরক্তি উক্তি পাবেন। সেটাও কিন্তু একই কারণে। রাজনীতির মধ্যে একটা নিজস্ব হিসেব নিকেশের ব্যবস্থা থাকে, একটা দেনা পাওনা, একটা লাভ অলাভ, এসব ব্যবস্থা থাকে। এই ব্যবস্থা কিন্তু চৈতন্যকে কোনো প্রভাবিত করেনি। সুতরাং তিনি নিত্য রাজনীতির মধ্যে, রাজনীতির নৈমিত্তিক কূটকাচালির মধ্যে কিন্তু ঢোকেননি, পৃথক করে রেখেছিলেন। তুমি পৃথক করে রাখলে কী হবে? তোমাকে ঢুকিয়ে নেবে তো। প্রতাপরুদ্র আমাদের মেদিনীপুরে, তিনি তার রাজস্ব তোলার ব্যবস্থাপক ছিলেন, তাকে বরখাস্ত করল। বরখাস্ত করার পর, এবং মনে রাখতে হবে মেদিনীপুর কিন্তু একটা বিচিত্র জায়গা, মানে আজকে উড়িষ্যায় চলে যাচ্ছে, কালকে বাংলায় চলে আসছে, এরকম ব্যাপার। তার সঙ্গে ধর্মের কোনো কারণ যোগাযোগ নেই। ঠিক একইভাবে দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চল বিভিন্ন কলাধিপতিদের অধীনে গেছে, আবার ওদিকে পরে অন্যদিকে চলে গেছে, সেখানেও কিন্তু হিন্দু হিন্দু সংঘর্ষ। তো যাই হোক, এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে তারা বললো যে আরে ওই যে লোকটাকে গ্রেপ্তার করেছে, তার তো এবার তছরূপ করার জন্য তাকে শাস্তি দিতে হবে, কারণ ও টাকাটা সংগ্রহ করে সেটাকে রাজকোষে না দিয়ে আত্মসাৎ করেছে, নিজে ব্যয় করেছে বা অন্য কাউকে ধার দিয়েছে। এবং তারা বংশ পরম্পরায় রাজকর্মচারী, প্রতাপরুদ্রদের পরিবারের অনুরক্ত রাজকর্মচারী। এবং সেই লোকটার কিন্তু একমাত্র সন্তান নয় তার পিতা, তারও 4টি সন্তান আছে, কিন্তু তারা সবাই মহাপ্রভুর পরম ভক্ত। তারা গিয়ে পড়লেন মহাপ্রভুর কাছে, উদ্ধার করুন পুত্রকে। মহাপ্রভুর পরিষ্কার কথা,
আমি এই প্রশাসনিক কর্মে নাক গলাবো না। কতটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন। কিন্তু তাতে লাভটা কি হলো সেটাই তো বলতে চাইছি। খুন হয়ে যেতে হলো। না, তার থেকে বড় কথা হচ্ছে রাজার কাছে যখন এই খবরটা গেল, রাজা তো প্রথমে জানতেন না বা খেয়াল করেননি বা জানলেও গুরুত্ব দেননি যে এরা মহাপ্রভুর ভক্ত। রাজার কাছে যখন খবরটা গেল তখন অলরেডি যে কালপ্রিট, অভিযুক্ত ব্যক্তি, তাকে দোষী সাব্যস্ত করে শুলে চড়ানো হয়ে গেছে, অচিরেই তাকে শূলদণ্ডে দণ্ডিত করা হবে। সেই সময় রাজা জানতে পেরে রাজার নিজের মধ্যে এটা বললো, কী করতে আছো, বন্ধ করো। কেন? কারণ হচ্ছে ওকে যদি মেরে ফেলো টাকাটা উদ্ধার হবে, পরিষ্কার বৈষয়িক কথা। বরঞ্চ তাকে বাঁচিয়ে রাখো, তাকে বলো যে এবার থেকে সে ওখানে রাজস্ব তুলুক, কিন্তু এবার আর অত কম রাজস্ব দিলে হবে না, রাজস্বের পরিমাণটা বাড়িয়ে দিক, তাতে আমি আস্তে আস্তে ওটাকে রিগেন করতে পারবো। একদম বৈষয়িক কথা। রাজা তো এই মর্মে আদেশ দিয়ে দিলেন, সুরদণ্ড থেমে গেল। কিন্তু লোকমুখে গোবিন্দ বিদ্যাধর ভূঁইয়ের মতন সমস্ত মন্ত্রীবর্গরা প্রচার করতে লাগলো, ওই চৈতন্য বাঙালি সন্ন্যাসী, ও রাজার এই কর্মের প্রশাসনিক কর্মে নাক গলাতে শুরু করেছে। এবং রাজা তাতে এতটাই প্রভাবিত, ও বাঙালি বলে ওর বাঙালি ভক্তকে বাঁচিয়ে দিল, সঞ্জয় ঘোষকে যেরকম পূর্বতন মুখ্যমন্ত্রী বাঁচিয়ে দিয়েছিলেন বিষয়টা। এর ফলেতে এই পাণ্ডাদের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হলো, সাধারণ মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হলো, কিরমভাবে বিরুদ্ধবাদ গড়ে উঠছে। আর তাকে ব্যবহার করলো গোবিন্দ বিদ্যাধর ভূঁই। কোন লোকটা সে? রাজার মন্ত্রী। সে কি করেছিল? এই কিছুদিন আগেই যখন মহাপ্রভু প্রথম ইয়েতে গেলেন, পুরীতে গেলেন, সেবার গিয়ে না জগন্নাথের দর্শন পাননি, জানেন তো? তার কারণ হচ্ছে জগন্নাথের যবন আক্রমণের ভয়ে তখন মন্দির থেকে 3টে বিগ্রহকেই সরিয়ে রাখা হয়েছিল চিল্কার হ্রদের একটা গুপ্ত গুহাতে। যাই হোক, সেই আক্রমণের সময় মুসলিম আগ্রাসন, একদম মুসলিম আগ্রাসন, হ্যাঁ, গাজী এবং হুসেন শাহর আক্রমণ ছিল। ইসমাইল গাজী তিনি আক্রমণ করেছেন, সেনাপতি ছিলেন। এই ইসমাইল গাজীর আক্রমণের ফলেতে খবর পেয়ে এরকম জগন্নাথ কিন্তু বহুবার এরকমভাবে স্থানান্তরিত হয়েছেন। এবং এই রক্তবাহুর আক্রমণ, রক্তবাহুটা কে এক্স্যাক্টলি জানা যাচ্ছে না, মনে হতে পারে এরকম যে এটা কুষাণ যুগীয় আক্রমণ হতে পারে, কুষাণদের অর্থাৎ হুনদের আক্রমণ। সেই জন্যই কিন্তু মাটির তলায় রাখা ছিল, এবং সেই জন্য শঙ্করাচার্য 138 বছর ধরে মাটির তলায় রাখা ছিল বলে শঙ্করাচার্য তাকে শ্রীমন্দিরের রত্ন বেদির উপরে দেখতে পাননি জগন্নাথের ত্রিদেবকে। তিনি পরে চারদিকে খোঁজ খবর করে 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 একটা বটবৃক্ষের তলা থেকে ওই 3টে ব্রহ্মবস্তু উদ্ধার করেন, এবং তা দিয়ে আবার নতুন করে যজ্ঞ করে মন্দিরে প্রতিষ্ঠিত হয় জগন্নাথ। যাই হোক, এবং এত দীর্ঘ সময় সেবারই একটাই 148 বছরের ইতিহাস তো কম ইতিহাস নয়। এই 148 বছর ধরে কিন্তু রথটা চলেনি, একমাত্র বাধাপ্রাপ্ত সময়। অন্যথা যেখানে যেখানে জগন্নাথ চলে গেছেন এবং সেখানে সেখানে সেই অন্যত্র থাকার সময়তে রথের যাত্রার সময়টা তিথিটা পড়েছে, সেখানে সেখানে কিন্তু রথযাত্রা উৎসবও পালিত হয়েছে। পুরীতে হয়নি, পুরীর বড়দান্ডা গুন্ডিচা বাড়ি থেকে শ্রীমন্দির এটা হয়তো হয়নি, সেখানে তাদের মতন সেখানে বড়দান্ডা তৈরি হয়েছে, সেখানে তাদের মতন গুন্ডিচা ক্ষেত্র তৈরি হয়েছে, এমনকি গুন্ডিচা কূপও তৈরি হয়েছে ওই প্রভুকে, মহাপ্রভুর থেকে স্নান করাবার জন্য, স্নান করার জল পাওয়ার জন্য। সরিয়ে রাখি সেসব কথা। এই গোবিন্দ বিদ্যাধর ভূঁই সেই ইসমাইল গাজী যখন আক্রমণ করছে, তখন হিন্দু রাজার মন্ত্রী গোবিন্দধর বিদ্যাধর ভূঁই মুসলমান, জবন, হিন্দু ধর্ম আক্রমণকারী, সনাতন ধর্মকে ধ্বংসকারী রাজশক্তির প্রতিনিধি সেনাপতিকে জায়গা করে দেওয়ার জন্য বাড়াবাটি দুর্গ ত্যাগ করে পালিয়ে গেল। ক্ষতি ছিল না, প্রাণ বাঁচাতে পালাতেই পারে। ইসমাইল গাজীর সঙ্গে একদম চুক্তি করে নিয়ে যে পরবর্তীকালে ওনার আমলে যাতে ইসমাইল গাজীরা কোনো অসুবিধার সৃষ্টি না করে। করতেও পারে, রাজনীতিতে সবই চলে, এখন তো আমরা আরও ভালো দেখতে পাচ্ছি সেটা। কিন্তু একই সঙ্গে সে কী করে গেল, রাজার পত্নী এবং নারীদের রেখে রাজা প্রতাপরুদ্র তখন দাক্ষিণাত্যে গেছেন দাক্ষিণাত্য জয় করতে, তাদেরকেও বিপন্নতার মধ্যে ছেড়ে গেল। আর এই প্রতাপরুদ্রদেব তিনি একটুখানি মানে ওই নরম সরম মানুষ ছিলেন, তখন কিন্তু চৈতন্য ঢোকেনি পুরোপুরি। তিনি কিন্তু ওই গোবিন্দ বিদ্যাধর ভূঁইকে সেদিনকে কোনো শাস্তি দেননি, দণ্ড দেননি, উল্টে পদোন্নতি করেছে, তার মহামাত্য করে দিলেন। সেই লোকটাই পরে রাজার বিরুদ্ধে প্রচার করলো যে চৈতন্য নাম গলাচ্ছেন বলেই প্রশাসনিক অসুবিধা হচ্ছে, এরকম বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। সেই লোকটাই নষ্ট করে দিল রাজার বংশকেও। মহাপ্রভু ঢুকলেন, জয়ানন্দের কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে ইটল লেগেছিল তার পায়ে। এই তারিখটার সময়টা একটু অসুবিধাজনক, এটা অক্ষয় তৃতীয়ার সময় হতে পারে, রুক্মিণী অমাবস্যার সময় হতে পারে, এবং রথযাত্রার পূর্ববর্তী সময় হতে পারে। ইটের ঘায়ে তিনি তো আবেগের বশে রাস্তায় চলতেন হরিনাম করতে করতে, এবং ওই যবে ওই দরজাটা এসছে
যে অদ্বৈত আচার্য যার ডাকেতে তার আবির্ভাব, তার এই নেতা হয়ে ওঠা, সেই অদ্বৈত আচার্য লিখে দিচ্ছে আউল হিসেবে যে এবার তুমি ওখানে পাত্তারি গোটাও। এটা দুটো ব্যাখ্যা হতে পারে। একটা হচ্ছে অদ্বৈত আচার্য, যেটা সম্ভাবনা কম, যে বাংলায় বসে খবর পাচ্ছেন যে ক্রমশ জনক্ষোভ পুঞ্জীবিত হচ্ছে শ্রী চৈতন্যের বিরুদ্ধে, তার জন্য তাকে সতর্ক করছেন, এটা যেমন হতে পারে। তেমনি বাংলার বুকে যে বৈষ্ণব ধর্মের যে ঘাতে শ্রী চৈতন্য মহাপ্রভু বইয়ে দিতে চেয়েছিলেন, বৈষ্ণব উপাসনা ধারা, সেই খাতে ঠিক বইছে না, এটাও হতে পারে। এই ইঙ্গিত দিলেন। তাতে চৈতন্যের কী মনে হতে পারে, কিসের জন্য এত কিছু করলাম? ব্যর্থ বিপ্লবী আমি ছুটে বাংলা থেকে চলে এলাম উড়িষ্যা থেকে দাক্ষিণাত্যে, কোনো সুবিধা করতে পেলাম না, কারোর সাহায্য পেলাম না, চলে গেলাম আমি উত্তর ভারতে। আগ্রার কাছে তৈরি করলাম একটা সংহতি কেন্দ্র, বৃন্দাবন, সেটাও এখনো ঘাঁটি হয়ে উঠল না। তখন তো সর্বস্বামীরা তত্ত্বচর্চা করেই যাচ্ছেন। এবং চণ্ডালোকী দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ, এই তত্ত্বটাও চারদিকে ছড়িয়ে দিতে পারলাম না। প্রত্যেক মানুষের মধ্যে হরির অধিষ্ঠান, সেটাও বোঝাতে পারলাম না। এবং আমার কাছে আমি দেখেছি যখন সুবুদ্ধি রায় এসছেন, সুবুদ্ধি রায়ের জন্য তো ধর্মান্তরিত হয়ে গিয়েছিল, জাত চলে গিয়েছিল। ব্রাহ্মণ জমিদার তার মুখে গোমাংস ঢুকিয়ে দিয়েছিল জগন সৈন্যরা। নবদ্বীপের টুলো ব্রাহ্মণ পণ্ডিতরা বললেন, তোমার জাত চলে গেছে, অতএব গরম মোম খেলে তবে তোমার প্রায়শ্চিত্ত হবে, গরম মোম খেলে তুমি মরেই যাবে। সুবুদ্ধি রায় কী করবেন বুঝতে না পেরে চলে গেলেন কাশিতে, কাঁদছেন, যদি মূর্তি হয় কাশিতেই মরব। শ্রী চৈতন্যের সঙ্গে দেখা হলো। কাঠিন্য কলি ধর্ম নয়, শ্রী চৈতন্যের থেকে কেউ ভালো কথা এটা জানতো না। তিনি কি করলেন? তিনি বললেন, তুমি এত কেন ভাবছো? কলি যুগে হরিনাম নাও, হরিনাম নাও 16 বার, হরিনাম নাও, স্নান করো, এতেই তোমার প্রায়শ্চিত্ত হয়ে যাবে। আপনি আজকে হিন্দু ধর্ম থেকে কনভার্সনে দেখেন, কিন্তু কোথাও সহজ নিয়মটা দেখেন? হিন্দু ধর্মে কোনো কনভার্সনের ব্যাপারই ছিল না, কোনোদিন ছিল না। তার কারণ মানুষ জন্মে হিন্দু হয়, সনাতন ধর্ম তাকে সাধে বলে না। তারপরে সে ব্যাপটাইজ হলে খ্রিস্টান, তার মুষ্ককরণ হলে সে মুসলমান, তার আগ্নেয় শাস্ত্রতে সে যদি দীক্ষিত হয় তবে সে পার্সি বা জারথুস্টিয়ান, ইহুদি, বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে পারে সে। এমনকি আমি পাঞ্জাবেতেও, আমরা ভক্তি আন্দোলনে দুজন পুরুষকে দেখেছি, পাঞ্জাবের অনেক বাড়িতেই বড় ছেলে হিন্দু, বা উল্টো করে বলি, বড় ছেলে শিখ, মেজো ছেলে হিন্দু, হিন্দু পরিবারে জন্ম। অর্থাৎ শিখটা সে ধর্মান্তরিত হয়ে, ধর্মান্তর করে গ্রহণ করেছে। হিন্দুকে কিছু ধর্মান্তরিত হতে হয় না, জন্মেই হিন্দু, সমস্ত মানুষই হিন্দু। হিন্দু একটা বিশাল আত্মীকরণের বিষয়, সবাইকে নিয়ে নেওয়ার বিষয়, এক্সক্লুশনের বিষয় নয়। আর সেই ইনক্লুসিভনেসটা নিজের মতন করে প্রচার করতে চেয়েছেন চৈতন্য। তিনি প্রবিষ্ট হলেন মন্দিরে, মন্দিরের দরজা কপাট আচমকা বন্ধ হয়ে গেল, পায়েতে ব্যথা, সে অবস্থায় পড়ে গেলেন। তখন বড়ি জগন্নাথ প্রেমী, জগন্নাথ দাস, অতিবড়ি জগন্নাথ বলে তিনি পরিচিত, তার প্রত্যক্ষ শিষ্য মাধব পট্টনায়ক সেখানে ছিলেন। মাধব পট্টনায়ক এবং জগন্নাথ, অতিবড়ি জগন্নাথ, তারা পঞ্চশখার একজন। অর্থাৎ তখন উড়িষ্যায় যে জগন্নাথ ধারার যে উপাসনা বা পদ্ধতি তাদের, না, তাদের মধ্যে পঞ্চশখা ছিল, অর্থাৎ 5 জন ওড়িয়া কবি ছিলেন যাদের গোটা ওড়িয়া সমাজ মান্যতা দিত। তাদের মধ্যে একজন এই অতিবড়ি জগন্নাথ। তিনি ওই প্রভুর পরিচর্যা করছেন। এই করতে করতে হয়তো বা, এবার আমি ডট মেলাচ্ছি, একটা দিন কেটে গেল, পরের দিন সকালবেলা সুস্থ হলেন। এবং সেই সময়তে মন্দিরের দরজা কিন্তু খুলছে না, সকালবেলা হওয়ার আগে তো মন্দিরের দরজার মধ্যে ঢুকে গেলেন উনি। ঢুকে গিয়ে যেখান থেকে দেখেন প্রভুকে, ওইখানে ওই গরুর স্তম্ভের কাছে দাঁড়িয়ে দেখতে গেলেন প্রভুকে। সেই সময় লাঠি কিংবা বল্লম দিয়ে তাকে মেরে ফেলা হলো। মৃতদেহটা কিছুক্ষণের জন্য সরিয়ে রাখা হয়েছিল। রাত্রি 10 ঘটিকায় ওই মৃতদেহটাকে আবার দেখতে পাচ্ছেন মাধব পট্টনায়করা, উল্লেখ আছে তার কাব্যে, তার প্রত্যক্ষদর্শী বলে। কোনো বাঙালি তো যখন সেখানে নেই। এবং মহাপ্রভু তার আগের বছর থেকেই বাংলা থেকে যারা বৈষ্ণব দল যেত ওখানে ওই সময়তে, এবং শশীমায়ের কাছ থেকে কিছু বড়ি, মধু, এসব কিছু নিয়েটিও যেত, খাবার দাবার জিনিসপত্র, তাদেরকে আসা নিষেধ করে দিয়েছেন। সে বছরও যায়নি। এবছর কী হবে, এখন রথযাত্রা আসেনি, বলতে পারবো না কী হবে। এইরকম একটা পরিস্থিতিতে মেরে ফেললো। বডিটা কে দেখলো? ডেড বডি উড়িষ্যার ওই সমস্ত লোকজন, তারা তাদের কাব্যে এই অন্তলীলা বিবরণ করেছে। আর উল্টো দিকে বাঙালি অনাগ্রহী হয়ে পড়ল মহাপ্রভুর বিষয়ে। সেই অনাগ্রহটা কী পর্যায়ে ভাবা যায় না। অমিয় নিমাই চরিত্রের উপাদান সংগ্রহ করতে গিয়ে শিশির কুমার ঘোষ দেখছেন যে বৈষ্ণব ধর্মক্ষেত্র আন্দোলন শান্তিপুরে এবং নবদ্বীপে বিষ্ণুপ্রিয়ার নাম শোনেনি সাধারণ মানুষজন। আমজনতা ওয়াজ নট এভার ইভেন অফ বিষ্ণুপ্রিয়া। আজ যে তিনি উপাসিত। মহাপ্রভুর যে দেহ, সেটা কি হলো? এবার এটা দুটো হতে পারে। একটা হতে পারে, আমি আগেই মতে বিশ্বাস করতাম, এবং আপনারা জানেন সাম্প্রতিককালে আর ওই করতে গিয়ে, আর্কিওলজিক্যাল সার্ভের
রত্নভাণ্ডারে যখন আবার খোলা হলো তখন সেখানেতে রত্নভাণ্ডার যখন অডিট হতে শুরু করলো সেখানেতে এই বছরই সেখানে একটা পথ পাওয়া গেছে, সমুদ্র সুড়ঙ্গ পথটা সোজাসুজি চলে গেছে সমুদ্রে। রিসেন্ট আবিষ্কার মানে গত 2 মাস 2.5 মাস। পুরী মন্দিরে, পুরী মন্দির শ্রীক্ষেত্রে শ্রীমন্দিরে রত্নভাণ্ডারটা খোলা হলো। আগে রত্নভাণ্ডারে কিন্তু ভেতরের দরজাটা খোলা হয়নি, বাইরের দরজাটা খোলা হচ্ছিল। এবার ভেতরের দরজাটা খোলা হলো এবং সেখানে এই গর্ত আবিষ্কার হয়েছে। এবং আমার একটা ধারণা ছিল অতীতে যে ওখান থেকে হয়তো তার দেহটা, মরদেহটা প্রাচী, উড়িষ্যার গঙ্গা বলে স্বীকৃত সেই প্রাচী নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সাম্প্রতিককালে উড়িষ্যার একজন গবেষক ডক্টর বিধুরঞ্জন, তিনি বলছেন যে না, আরেকটা ব্যাপার আছে। সেটা হচ্ছে দক্ষিণ দরজার কাছে 3টে মন্দির তুমি দেখতে পাবে, যেটা সমাধি মন্দির বলে পরিচিত। তার মধ্যে বড় যেটি, সেটা গায়েতে মহাপ্রভুর কথাটা লেখা আছে পর্যন্ত, সেটাই মহাপ্রভুর সমাধি। এবং তিনি যে তত্ত্বটা দিচ্ছেন একদম উড়িয়ে দেওয়ার মতো তত্ত্ব নয়। এই যে বললাম যে সাবস্টেন্সিয়াল এভিডেন্স আমার কাছে নেই, কিন্তু কনসিকুয়েন্সিয়াল এভিডেন্স থেকে বলছি, এই যে এতক্ষণ ধরে রাত্রি 11টা পর্যন্ত মন্দিরের দরজা বন্ধ থাকলো, তাহলে এর মধ্যে নিশ্চয়ই সেই সমাধিস্থলেতে তাকে সমাধিস্থ করে চাপা দেওয়ার ব্যবস্থা ইত্যাদি হয়েছিল। মাঝে মাঝে রব উঠেছিল যে দেয়ালে ঢুকিয়ে রাখা হয়েছে, কঙ্কাল পাওয়া গেছে। এই দুটো অসুবিধা, একটা যে 500 বছর পরেতে উদ্ধার হওয়া কঙ্কাল দেওয়ালে রয়েছে, এটা ভাবা খুব মুশকিল। বরঞ্চ অনেক ইজিয়ার ওয়ে, ওকে ওখানে মাটির তলায় পুঁতে দাও দক্ষিণ দ্বারের কাছে, কারণ দক্ষিণ দ্বারের পথ দিয়েই সাধারণত দেবতাকে বার করা হয়, ত্রিমূর্তিকে বার করা হয়। ওই কৈবল্য ধাম বলে যে জায়গাটা রয়েছে, যেখানটাতে নবকলেবর করা হয় দেবতার, সেইখানটাতেই একদম স্বর্গগমনের পথ হিসেবে সেখানে পুঁতে দাও। অবতারও রইল ওখানে, সেটা হলো। আমরাও বেঁচে গেলাম এই চৈতন্য সংক্রান্ত ঝামেলা থেকে। এবং তারপরেতে যেটা হলো জানেন তো, মহাপ্রভু শ্রীচৈতন্যের বৈষ্ণব ধর্ম কিন্তু তখনও পর্যন্ত উড়িষ্যায় বিস্তার লাভ করেনি। যে বিস্তার লাভ করলো সেটা চৈতন্য ধারা নিয়ে নয়, শ্যামানন্দের ভাবনা নিয়ে। তখন উড়িষ্যার ঘরে ঘরে চৈতন্য শুরু হলো। মধ্যবর্তী কিন্তু 100 বছর কেটে গেছে। এটা চৈতন্যের দুর্ভাগ্য, যে লক্ষ্য নিয়ে যেটা করছি না, যে 21 শতকে বসে আমরা এত স্ট্র্যাটেজি মেনটেন করে সবাইকে নিয়ে এই ইনক্লুসিভনেস, উনি ওখানে বসে দেখতে পাচ্ছেন যে ওটা উত্তর দিকে এই পয়েন্ট, দক্ষিণ দিকে এই পয়েন্ট, বাংলায় হবে না, তার পাশে উড়িষ্যা, পুরী, এবং যেখানেতে কোনো জাতভেদ নেই। কারণ পুরী হচ্ছে একমাত্র জায়গা যেখানে মহাপ্রসাদ গ্রহণের সময় কোনো জাতভেদ করে না, কোনো জাতভেদ থাকে না। আপনি অব্রাহ্মণ হন, আপনি ব্রাহ্মণ হন, আমি শূদ্র হই, আমার জল না থাকতে পারে, কিন্তু আমরা একসঙ্গে বসে মহাপ্রসাদ গ্রহণ করতে পারি। মহাপ্রসাদের এমন মহিমা। এবং মহাপ্রসাদ ফেলাও যায় না, জানেন তো। মহাপ্রসাদ, এই অবরা প্রসাদ, এই প্রসাদকে জল দিয়ে ভিজিয়ে রাখা হয়। সেই পান্তার জলটাও টঙ্ক পানি নামে পরিচিত, পান্তার জল। এবং সেটা চলে আসছে 10ম শতাব্দী থেকে। যদিও এটার খুব কি বলবো পপুলারিটি যেটা, সেটা ওই যবন যাদের বলেন তাদের একজনের দ্বারা, সালাহবেগ, লালবেগের ছেলে। লালবেগ ছিলেন মুঘল সুবেদার, তার ছেলে সালাহবেগ। তিনি ছোটোবেলাতে যুদ্ধ করতে গিয়ে প্রবলভাবে আহত হন। তিনি, তার বাবা এই উড়িষ্যা, এই অঞ্চলের দায়িত্ব, তখন তো উড়িষ্যা নয়, বাংলা, বিহার, উড়িষ্যা সব এক। তা সেইখানে তার মোগলদের আধিপত্য বজায় রাখার জন্য যুদ্ধ করতে গিয়ে প্রবলভাবে আহত হন। এবং তার সেই আঘাতটা সারছিলই না। তার মা, তিনি হিন্দু পরিবারের কন্যা ছিলেন, লালবেগের দ্বিতীয় পত্নী। তিনি আপন বিশ্বাসে পুত্রকে নিয়ে আসেন এই জগন্নাথ ধামে। যখন এই জগন্নাথকে দর্শন করে সালবেগ প্রভুর জগন্নাথের উদ্দেশ্যে উৎসর্গ করে দেন। এগুলো কিন্তু সবই 17th সেঞ্চুরির ঘটনা। যখন টাকি খাঁ আক্রমণ করছে উড়িষ্যাকে, এবং টাকি খাঁয়ের আক্রমণের মুখে পড়ে উড়িষ্যার রাজা রামচন্দ্র দেব পরাস্ত হচ্ছেন, এবং টাকি খাঁর কন্যা রামচন্দ্র দেবকে বিবাহে আগ্রহী হচ্ছেন, এবং রামচন্দ্র দেব তাকে বিবাহ করতে বাধ্য হচ্ছেন, এবং বিবাহ করবার জন্য ধর্মান্তরিত হতেও বাধ্য হচ্ছেন। তার ফলে পুরীর মন্দিরে তিনি প্রবেশাধিকার হারাচ্ছেন, এবং তার জন্য ওই মন্দিরের গাত্রে পতিত পাবন মূর্তি আঁকা হচ্ছে, যেখান থেকে বাইরের দরজা থেকে জগন্নাথকে অহিন্দুরাও দর্শন করতে পারে। সেরকম একটা সময়তে এই সালবেগ তিনি এখানে আসলেন, সেরে উঠলেন, প্রভুর ভক্ত হলেন। আইসি চলিত হিমাচল নীলাচল মহাপ্রভু, এরকম গান রচনা করলেন, পদ রচনা করলেন। তার থেকেও বড় কথা, ওই যে বড়দান্ডা পথটা, অর্থাৎ শ্রীক্ষেত্র থেকে গুন্ডিচাবাড়ি রথযাত্রার যে পথ, কদিন পরে রথ যেখানে আবার যাবে, সেখানে রথ একটা জায়গাতে দাঁড়াবে, সেটা হচ্ছে সালবেগের সমাধিক্ষেত্র, ওই রাস্তার পাশে। প্রভু প্রতি বছর সেখানে দাঁড়ান, তার কারণ একবার ওখানে আটকে ছিল রথ। সবাই বললো কেন রথ আটকে গেছে? ওইখানেতে সালবেগ আছে, ও কোনো কিছু উপাসনা করছে, প্রভুর নাম জপ করছে, তাকে ডেকে আনো, রথের দড়ি ধরতে দাও। রথের দড়ি সে শুনলো, আবার রথ চলতে শুরু করলো। সেই থেকে ওটাই আচার হয়ে গেছে। জগন্নাথ ইজ দ্য ডেইটি অফ ইনক্লুসিভনেস। জগন্নাথ সেই হিন্দুত্ব, সনাতন শক্তির প্রতীক, যিনি কাউকে বর্জন করেন না, গ্রহণ করেন, আত্মীকরণ করেন, অভিযোজিত করেন, বাধ্যতামূলকভাবে নয়। আর তাঁর উদ্গাতা বাংলার বুকে জগন্নাথ চর্চার বিস্তার, শিকড়, রথচক্রর ঘূর্ণন, এমনকি দোলযাত্রা উৎসবটাও, এই বৈষ্ণব আন্দোলনটাও মহাপ্রভুর অবদান। মহাপ্রভু কী যোগ করলেন যদি জানতে চান, তাহলে 5টা যজ্ঞের কথা বলতে পারি।
আমাদের উপাচারে, আমাদের আচরণে, আমাদের বার্ষিক আচরণে। রথযাত্রা অবশ্যই, দোল উৎসব নিয়ে এসছেন বৃন্দাবন থেকে, এখানে আমরা মেতে উঠেছি আমাদের মতন করে। 3 নম্বর নারী শিক্ষার প্রসার, নিত্যানন্দ পত্নী জাহ্নবা দেবী, অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা দেবী, এরা সমস্ত বৈষ্ণবীদের সাধন মানে পড়ালেখা শেখাতেন। এবং যার জন্য পরবর্তীকালে আপনি যদি প্রজ্ঞা সুন্দরী দেবীর বই দেখেন, মানে ঠাকুর পরিবারে হ্যাঁ, যাদের রাখা হতো তারা মেয়েদের বৈষ্ণবী, শিক্ষার তারা ক্ষেত্রে বৈষ্ণবী। কোনো ব্রিটিশ লেডি রাখা হতো না, একদম বৈষ্ণবীদের রাখা বৈষ্ণব হতো। হতো। দেবেন্দ্রনাথ ঠাকুরের মতন মানুষ এই বিধান দিয়ে গেছিলেন। একদম তাই। একদম হেমলতা দেবী তাদের বিয়েতে ছিলেন, পড়ানো হতো। গায়ে কাটা দিচ্ছে শুনলে। এটাই কিন্তু শুরু করেছেন চৈতন্য। চৈতন্যকে ধরেই আমাদের বাংলায় কিন্তু প্রথম জীবনী সাহিত্য। শুধু তাই না, যারা প্রস্টিটিউট ছিল তাদেরও গ্রহণ করেছেন মহাপ্রভু, তাদের সম্মান দিয়েছেন। আচ্ছা, ভুল করছেন কেন? তারা পুজো করেন মহাপ্রভুকে। ভুল করছেন কেন? আমি তো আবার বলছি, ভুল করছেন কেন? মহাপ্রভু কিসের জন্য এসেছেন? পতিত উদ্ধারের জন্য এসেছেন। পতিতা কি পতিতের বাইরে? সেই তো। তাদের চারদিকে কি বেড়া টেনে দিয়েছেন? শ্রীরামকৃষ্ণ গ্রহণ করেছেন পতিতাদের। এরা রঙ্গমঞ্চে নর্তকী ছিল, বিনোদিনী দাসী। তাদের গ্রহণ করেছেন, তাদের আত্মীকরণ, আতয়ময় হর্ষি এবং আত্মীকরণ, আতয় তয় দীর্ঘি, দুটোই ঘটিয়েছেন। মহাপ্রভু তো তারই অগ্রদূত। তাকে আলাদা গণ্ডিতে আলাদা বেড়াকে কী করে ভাঙবো? কোথায় রাখবো? আটকাবো কীভাবে? সম্ভব না বোধহয়। বাহ, আমাদের যে চেনা দেবদেবীর মূর্তি তার মতন নয়। হ্যাঁ, এখানেও বিষয়টা রয়েছে এটাই যে জগন্নাথ তো মূলত শবরদের দেবতা ছিলেন। তা সবর শ্রেণীর মানুষরা এতভাবে, এবং কিসের কি উপাদানটা কি জগন্নাথের? কাঠ, নিম কাঠ, মাটিও নয়। কারণ শবররা পাথরও নয়। অর্থাৎ পাথর ভাঙার যে কৌশল, ব্রোনস্কি বলতেন যে এটা নাকি মানে কি বলবো, এটাই বিজ্ঞান, সায়েন্স, যে জীবন বাঁচার যে প্রকরণটা সেটাই বিজ্ঞান। সেই অর্থে এই টেকনোলজি মানুষের নিজস্ব টেকনোলজি, প্রযুক্তি। একটা কথা বলি এখানে, যে ধরুন আমাদের বেদ থেকে যদি শুরু করি আমাদের ধর্মের বিস্তার বা গড়ে ওঠা, তাহলে তো সেখানে তো মূলত পুজো করা হয় প্রাকৃতিক যে এলিমেন্টসগুলো। ঠিক তাই। সেখানেও তো তাহলে কাঠটাই হচ্ছে সেই এলিমেন্টের মধ্যে একটা। একদম তাই। আপনি তো পুজো করেছেন কাকে? সূর্যকে। জগন্নাথ নিজে সূর্য, কিন্তু আপনি পুজো করেছেন কাকে? সূর্য যখন নেই, অনুপস্থিত, তখন যার মধ্যে আপনি সূর্যের প্রতিফলন দেখেছেন, অগ্নির মধ্যে। আপনি বেঁচে আছেন কিসের জন্য? আপনার প্রাণ আপান কিসে নিহত? বায়ুতে এবং জলে, এবং আপনাকে আস্তরণ দিয়েছে কে? বোম, আকাশ। এই তো পঞ্চ উপকরণ, এবং বেদে এই পঞ্চ উপকরণেরই উপাসনা। একদম। আর এই যে বললাম জগন্নাথ সূর্য, এটা নতুন কিছু নয়। জগন্নাথের এই রথচক্র গমন কিন্তু আসলে সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ন গমনের নির্দেশক। জগন্নাথ সূর্য, তার কারণ হচ্ছে জগতের নাথ হিসেবে সূর্য, এটা তো একটা কথা। এবং এই যে কোল্ড ক্লে যেটা পড়েছিল পৃথিবীতে, সেটা কিন্তু সূর্যের তাপেই তাতে প্রাণ সঞ্চারিত হলো। অর্থাৎ সূর্যই আমাদের প্রাণের প্রথম উপকরণ। এবং এই জন্যই আদিম মানুষ, যে জঙ্গলবাসী, অরণ্যবাসী যে সমাজ, সে সমাজ রাত্রি কেটে, রাত্রির মধ্যে অনেক রহস্য থাকে। এই রহস্যের মোচন হলো কোথায়? সকালবেলায় সূর্যের উদ্গমে। সূর্যটা কোথায় উঠলো? ওই বড় বেলগাছটার ডালে, এবং ওই বেলগাছের 3টে পাতার মধ্যে যেটা তৈরি হয়েছে বিন্দুটা, সেই বিন্দু দিয়ে সূর্যরশ্মি আমার ঘরেতে এসে পড়লো। তাহলে এই জন্য বেলগাছ, বিল্লপত্র সূর্যের সঙ্গে উন্নীত হয়ে শুদ্ধতা অর্জন করলো, সমস্ত পুজো উপচারে লাগতো। এবং সূর্যদেব, আমার ভারতবর্ষের সূর্যদেব, মিশরে তিনি রা, যে কোনো আদি সভ্যতার তিনিই হচ্ছেন সেই প্রাণ পুরুষ। জলধির উপরে জগন্নাথের উৎকল ভূমিতে মানুষ দেখেছে যে সমুদ্রের বুক থেকে জেগে উঠলো সূর্য। মানুষ বিশ্বাস করেছে, নিজের মতন করে ভেবে নিয়েছে যে ওর ভেতর থেকে বুঝি উঠে গেলো। কেউ খেয়াল করছে না, বা আমরা বলছিও না আজকে যে সূর্যের কোনো উদয় এবং অস্ত নেই। আমি তাকে দেখতে পাই, কিংবা আমি তাকে দেখতে পাই না। ভেরি ওয়েল সেড। ঠিক ঠিক। ঈশ্বর তো তাই, হয় আমি তাকে দেখতে পাই, অথবা তিনি আমার কাছে অদৃশ্য থাকেন। তিনি কখনো দৃশ্যগোচর বা অদৃশ্য বলে কিছু হন না। জগন্নাথ তো সেই মূর্তি যাতে কোনো জনি চিহ্ন নেই, লিঙ্গ চিহ্ন নেই। আপনি জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আপনি বলছেন উনি বোন, আপনি বলছেন উনি ভাই, আপনি বলছেন উনি সবচেয়ে বড় কিছু কৃষ্ণ। কোথায় তার শরীরে সমস্ত অঙ্গে কোথায় লিঙ্গ চিহ্ন আছে বলুন তো? এই মূর্তি অসম্পূর্ণ এই জন্যই। বাকিটুকু নিজের মতন করে গড়ে নাও না গো। হাত না থেকেও যিনি সর্বকর্ম সম্পাদন করেন তিনি জগন্নাথ। পা না থেকেও যিনি সর্বত্র গমন করেন তিনি জগন্নাথ। কান না থেকেও যিনি সবকিছু, আমার সমস্ত কান্না, আমার সমস্ত আনন্দ ধ্বনি শুনতে পান তিনি জগন্নাথ। আর তিনি তো চোখ ডালা, অত বড় নেত্র যা কখনো নিমিলিত হয় না, সদা উন্মিলিত সেই নেত্রে তিনি প্রত্যক্ষ করেন বিশ্ব সংসারে অনবরত কি ঘটে চলেছে। তাই তো তিনি জগতের নাথ। এটাই জগন্নাথ তত্ত্ব, এটাই জগন্নাথের বিজ্ঞান। আমরা সেটা লোক কথায় বানিয়েছি। ঐন্দ্রদ্যুম্ন রাজার ঘরে ঢুকেছিল গুন্ডিচা রানী, হঠাৎ করে চলে গেছিল সেই, অদৃশ্য হয়ে গিয়েছিল সেই কাঠুরিয়া, কাঠ থেকে সৃজনকারী বিশ্বকর্মা ত্বষ্টা অনন্ত দেব।
এগুলো আমাদের লোককথার কথা, আমাদের নিজেদের বিশ্বাসে গড়ে ওঠা চিন্তা। আদিতে যদি দেখেন তাহলে মূর্তিটা তো ওইভাবেই উদ্দিষ্ট, ওইভাবেই অসম্পূর্ণতাই তাকে সম্পূর্ণ করেছে। কারণ সম্পূর্ণতা মানে ওয়েল ডিফাইন্ড, সেখানে শেষ হয়ে যায়, সেখানে আর ইনক্লুসিভনেস থাকে না। When something is critically defined, you cannot include it in itself a single thing. কিন্তু আপনার যদি সব খোলা থাকে, সব যদি অবারিত থাকে, তাহলে আপনি সেটা সর্বজন গ্রহিতা হতে পারেন, আপনার অভিযোজন আত্মীকরণ সেই মর্মে হতে পারে। সেই জন্য জগন্নাথ তত্ত্ব কোনো নির্দিষ্ট বেড়া রেখা তৈরি করে না, জাত পাত খাদ্যদ্রব্য গ্রহণ কোনো কিছুতে নয়। জগন্নাথের ওখানে গেলে বলে একাদশী পালন করতে হবে না, একাদশীতে একটা নিয়ম আচার, একাদশী এখানে বাঁধা আছে। তার মানে আমি সেই তত্ত্ব জেনে গেছি যেখানে এত নিষ্ঠার দরকার নেই, এত লোকাচারের আবশ্যকতা নেই। বাহ। আর এটা হচ্ছে যে শ্রীকৃষ্ণকে মানে শ্রীকৃষ্ণর যে মতটা আনলেন, মানে শ্রীকৃষ্ণের পুজো, এটা তো শ্রী চৈতন্যদেব ব্যাপারটা অনেক সহজ করে দিলেন। মানে বৈদিক আচার আচরণ খুব কঠিন ছিল, সেটা সবার পক্ষে পালন করা সম্ভব ছিল না, সেটাই করে 58 দিলেন। বছর বয়সে এসে আমার এটা মনে হয়, সেটা হচ্ছে পরিষ্কার কথা, আমার জীবনে দুটো চলার পথ আছে। একটা হচ্ছে আমি সংসারে নিযুক্ত হব, আর একটা হচ্ছে সংসারের বাইরে আমি থাকবো, মানে সংসারের বাইরে কোনো কিছুকে উপলব্ধি করার চেষ্টা করব। সংসারের বাইরে যদি উপলব্ধি করতে হয় তাহলে আমার কিছু আত্মনিয়ন্ত্রণ, কিছু সংযমের প্রয়োজন আছে। নচেত আমি সাধন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে পারবো না, এটা আমাকে উপলব্ধিটা দেয়। আমি সাধারণভাবে বলি, আমরা সমাজে কিন্তু দুরকম লোকই দেখি। একটা লোক প্রচুর মদ খেয়ে কাজ করতে পারে, মদটা তাকে এনার্জি দেয় কাজ করার জন্য। আমরা শুনেছি লর্ড বায়রন নাকি নিভৃতে কাব্য রচনা করতে পারতেন না, চারদিকে উচ্চকিত আওয়াজের মধ্যে তিনি কাব্য রচনা করতেন। ঠিক আছে, এবং সেইভাবে আপনি ভাবতে পারেন লাস্ট রাইট টুগেদার লেখা হচ্ছে উচ্চকিত আওয়াজের মধ্যে, পিয়ানোর শব্দের মধ্যে। কারণ বায়রন তো খুব নারী বিলাসী মানুষ ছিলেন, পাটা একটু খুঁড়িয়ে হাঁটতেন, এবং সেই জন্য তিনি লোকজন ছাড়া পারতেন না, ওই আওয়াজ ছাড়া শব্দ কোলাহলের মধ্যে কোনো নিভৃত যাপন তার মধ্যে ছিল না, অনভ্যস্ত তিনি। তা এইবারে আমি যদি যে সেটা যার স্বভাব হয়, নচেত আমাকে যদি নিজের মনকে গুটিয়ে আনতে হয় তাহলে আমার সংসার বিচ্ছিন্নতা এবং তার জন্য উত্তেজনা প্রকরণ থাকলে আমার ভেতরে হবে না। তার জন্য কিছু আচারবিধি খাদ্যবিধি পালন করতে হবে। আর কৃষ্ণকে সহজ করে দেওয়া বলছেন, আপনি দেখেছেন কিনা জানি না, আমি তো শ্রীকৃষ্ণকে দেখিনি, মহাপ্রভু দেখেছিলেন কিনা তাও জানি না। শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ দর্শনের কথা কখনো বলেননি, অন্তত তিনি কালীর কথা বলেছেন। আর আমার ঘরের উপাসে আপনি যদি দেখাতে পারেন দেখিয়ে যাবেন, একটা কালী কৃষ্ণ মূর্তি রয়েছে। একদমই। এটাও তো ওই আয়ান ঘোষের সূত্র ধরে আমরা জেনেছি যে রাধা যখন কৃষ্ণের সঙ্গে অভিসারে গেলেন, তখন রাধার জটিলা কুটিলা ননদিনী আয়ান ঘোষকে বললেন যে ও তো কুলবধূ হয়ে নষ্টামি করতে গিয়েছে, ধরিয়ে দেবেন বলে চলে গেলেন যেখানেতে যমুনা পুলিনে কৃষ্ণের সঙ্গে রাধা অভিসাররতা। লোককথা বলছে, পদাবলী সাহিত্য বলছে, জটিলা কুটিলার কথায় আয়ান ঘোষ সেখানে গিয়ে দেখলো কৃষ্ণ কোথায়, কালীকে অর্চনা করছে রাধিকা। আর আমরা কি জানলাম এবং দেখলাম জানেন, জায়গার নাথ দক্ষিণাস্থ কালী সায়ং, তরল তন্ত্রমন্ত্রের প্রথম কথা এটা, মহাবিদ্যা তত্ত্বের। আমি তো কখনো সরিয়ে দেখিনি, জগন্নাথের মূর্তি যেখানটায় রয়েছে, দারু বিগ্রহ যেখানে রয়েছে, তার তলায় নাকি দক্ষিণা কালিকার যন্ত্র আছে। যন্ত্র জানে আপনি জানেন নিশ্চয়ই, যেটা নির্দিষ্ট প্রতীক, ত্রিভুজ এবং পদ্মপাপড়ির সন্নিবেশে যন্ত্র তৈরি হয়। কৃষ্ণনন্দ আগমাবিশ কালী মূর্তি বাংলায় আনার আগে যন্ত্রেই কালী বাংলায় উপাসিতা হতেন, এবং কৃষ্ণনন্দ আগমাবিশ চৈতন্যের সমসাময়িক। রঘুনাথ মার্ত যখন জন্মগ্রহণ করলেন চৈতন্যের সমসাময়িক। বাংলায় গৌড়ীয় বৈষ্ণব ধর্ম প্রচার করলেন চৈতন্যদেব একই সময়ে, এবং কৃষ্ণনন্দ আগমাবিশ যখন আগমাবিশ কালীতত্ত্ব প্রচার করছেন বাংলায়, কৃষ্ণনন্দ আগমাবিশকে বলা হয় রামপ্রসাদ সেনের তন্ত্র সাধনার গুরুদেব ছিলেন তিনি নাকি, সেটাও ওই একই সময়। একটা সময় বাংলার বুকে এই মাটিতে শাক্ত এবং বৈষ্ণব দুটো ধারা নিজের নিজের সৃজনে নিজের উপাস্য প্রচার খুঁজে দিলেন। কালী এবং কৃষ্ণের মিশ্রণে তৈরি হলো এই কালী কৃষ্ণ মূর্তি। জগন্নাথেও ওটাই অধিষ্ঠিত। আর আপনাকে যেটা বললাম, দক্ষিণা কালীস্তু জগন্নাথ স্বয়ং, জগন্নাথ স্বয়ং কথাটা বলা হয় না, কৃষ্ণস্তু স্বয়ং বলা হয়। এটা হচ্ছে মহাবিদ্যা তন্ত্র প্রকাশক, তরল তন্ত্রের প্রথম উচ্চারণ। এছাড়া বাদবাকি সমস্ত দশমহাবিদ্যাকে বিভিন্ন বিষ্ণুর অবতারের সঙ্গে অন্বিত করে দেখা হয়েছে। কুর্মের সঙ্গে বগলাঙ্কি, তারার সঙ্গে উগ্র তারার সঙ্গে বুদ্ধের, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কালী রয়েছেন এই কৃষ্ণতেই। এবং দুটোই কিন্তু দেখুন কোনো না কোনোভাবে অনার্য সভ্যতার একটা প্রতীকী রূপ ধারণ করছে। আর্য সভ্যতার গড়নের মধ্যে সব নেই। কালিকা বেদে কোথায় আছে? সপ্ত জিহ্বা হোম থেকে বেরোচ্ছে, তার একটা জিহ্বার নাম হচ্ছে কালী।
অগ্নিকুণ্ডের একটা অংশ মাত্র। সব জায়গাতে কৃষ্ণ দেখতেন, শেষের দিকে বেড়ে গেছে। এইটাই কৃষ্ণ দেখছেন, সেটা তার ভেতরে দেখছেন। তো আমি তো এটাই বলছি, সূর্যের প্রচ্ছায়া পড়ছে তো তার অন্তর্লোকে, তার সাধনার গুণে। চোখের সামনে কৃষ্ণ তার সামনে নাচতে নাচতে রাধার সঙ্গে হাত ধরাধরি করে সিনেমার মতো গান করতে করতে বেরিয়ে আসেননি। আমি এটাই বলছি, লোকে সাধনা ভেবে নেয়। ওটাই তো লোকনাথ ব্রহ্মচারী বলছেন, কাল দেখতে চাও দেখা। ও আচ্ছা, ঠিক ঠিক ঠিক। তোমার ভেতরকার রিফ্লেকশন তুমি বাইরে দেখতে পাবে। কৃষ্ণ কোথায় বল, কোথাও খুঁজে পাচ্ছেন না, নজরুল বলছেন। 1533-এর 29 জুনের পরে কাহিনীহান্তি করে ওড়িয়া পদকর্তারা লিখতে লাগলেন চৈতন্য মহাপ্রভু কোথায়, বলতে লাগলেন বিলীন হয়ে গেছেন জগন্নাথে। যেটা আসলে প্রতাপরুদ্র অন্যরকম প্রতিক্রিয়া সৃষ্টি হবে বলে জনমানসে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। প্রতাপরুদ্র তো কখনো বিশ্বাস হারাননি চৈতন্য মহাপ্রভুর উপর। আরে তারপর তো তাকে মরতে হয়েছে, কি বিশ্বাস হারাবেন? তাকে মরতে হয়েছে, তার 2 ছেলেকে পরপর মরতে হয়েছে, তারপর গোবিন্দ বিদ্যাধর ভূঁই প্রতাপরুদ্রের বংশ শেষ করে দিয়ে। মানে রথ ব্যাপারটা কবে থেকে এলো? মানে রথ তো বহু আগে থেকে ছিল, মানে রথের কনসেপ্টটা হয়তো অনেক পরে এসেছে। মানুষের এটাই যে ভগবানকে সবসময় মন্দিরেই রেখে দেওয়া মানে কোথাও একটা সীমিত করে দেওয়া, মন্দিরে সবাই ঢুকতে পারবে না ইত্যাদি, মানে ভক্তের মাঝে ভগবানকে নিয়ে আসা, সেটাই আরো খেয়াল করে দেখুন যে একমাত্র ওড়িশার জগন্নাথ রথেই প্রথম দেবমূর্তি, প্রতিষ্ঠিত দেবমূর্তিকে বেদি থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেই পরিবহনের মাধ্যমটি হচ্ছে রথ। এবং রথের উল্লেখ আমরা ভাগবতেও পেয়েছি। বৃন্দাবন থেকে মথুরায় রথ করে গেছিলেন কৃষ্ণ, অক্রুর তার সারথি ছিলেন, যে ত্যাগ করলেন সেটাও রথ, মানে রথের কথা বলছি। এবং কৃষ্ণ যদি অবশ্যই তিনি যদি কৃষ্ণ এবং জগন্নাথ তিনি যদি সূর্যের প্রতিরূপ হন, তাহলে সূর্যের একটা চংক্রমণ বা অয়ন আছে, সেই অয়নের প্রতীক হচ্ছে এই রথযাত্রা। আচ্ছা, উত্তরায়ণ থেকে দক্ষিণায়ন। আচ্ছা, এবার দেবতা শুতে যাচ্ছেন গুন্ডিচার গৃহেতে, স্থানান্তরিত হচ্ছেন। স্থানান্তর বিনাশ নেই, দর্শন অদর্শন আছে, খুব ভালো বলেছেন। দৃশ্য এবং অদৃশ্য আছে। তাহলে তিনি কিছুক্ষণের জন্য আমার রত্নবেদিতে তাকে দেখা যাবে না, ওইখানে দেখা যাবে, অর্থাৎ এই গোলার্ধে দেখা যাবে না, ওই গোলার্ধে তখন তিনি উদিত। ঠিক। এই গোলা অস্তগমন হচ্ছে না। এই রথ কবে থেকে শুরু হয়েছে এটা বলা খুব মুশকিল। যেমন আমি যাদেরকে টং পানির কথা বললাম, আমি কালকে অবগত হলাম যে এটা 10ম শতাব্দী থেকে, কিন্তু এর মানে টং পানি দেওয়ার প্রচলন কিন্তু 10ম শতাব্দীতে। মহাপ্রসাদ নষ্ট করা হবে না, ওটাকে ভিজিয়ে রাখা হবে জলের মধ্যে, এবং তারপরে ওটা টং পানি করে প্রসাদ হিসেবে গ্রহণ করা হবে। অতিরিক্ত যে মহাপ্রসাদ রয়ে গেল, যা পুণ্যার্থীরা এবং পুরোহিতরা খেলেন না, গ্রহণ করতে পারলেন না। কিন্তু এর জনপ্রিয়তা সপ্তদশ শতকে। আচ্ছা, সময় চৈতন্য দেবের তো একটা সঙ্গীতের ব্যাপারও আছে। কীর্তন যখন শুরুই করলেন চৈতন্য দেব, এবং মানে মহাসংকীর্তন ব্যাপারটা তো ছিলই না, এই কনসেপ্টটা কি ছিল? এবার খেয়াল করে দেখুন, ছিল না, আমরা অবরুদ্ধ রেখেছিলাম। তার কারণ হচ্ছে বেদেতেও, বেদ কি কোনো গদ্য ছন্দে লেখা, কাব্য ছন্দে লেখা? সাম গান ছিল, সাম গান ছিল, মন্ত্রতন্ত্র সরিয়ে রাখি, সাম গান, এবং সামবেদ থেকে সমস্ত গান ওয়ার্ল্ড মিউজিকের সূত্রপাত। তাহলে ওইখানেতে যে গান ছিল সেই সঙ্গীতকে বাদ দিয়ে আপনি অর্চনা করবেন? পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ, বারবার তার কথা ফিরে আসছি, তার মতো সঙ্গীতকার কোথায় এসেছে, এবং তিনি বারবার করে বলতেন যে ওই সঙ্গীতের মাধ্যমেতেই ঈশ্বরের সবচেয়ে কাছে যাওয়া যায়। আপনি দেখবেন এই যে ক্রিশ্চিয়ানিটি, সেখানেও ক্যারল সং, বৌদ্ধদের সেখানেও ওই হিমটা, ওই স্তোত্র উচ্চারণটা একটা অদ্ভুত ছন্দ রীতি মেনে উচ্চারিত হয়। ত্রিপিটকের কথাগুলো যা ছন্দরীতি নেই, তার জীবন থেকে হারিয়ে গেছে। কিন্তু রিদম যে জীবন থেকে হারিয়ে গেছে, মানে এই জন্য বলছি, যার জন্য জৈনদের এত কৃচ্ছ সাধনা আছে না, এর বিস্তার ঘটেনি। একটা কথা মানে এটা বললেন বলে বলছি, সীমিত জ্ঞানের আমার তো তার থেকে ততদিক সীমিত হতে পারে। কিন্তু আপনি ভাবুন তো, এই যে টোলের কথাটা বললেন, কত কষ্টের কথা। যখন তিনি তাম্বুল বিক্রেতাদের মধ্যে যাচ্ছেন, যখন তিনি তাঁতিদের মধ্যে, জোলাদের মধ্যে যাচ্ছেন, যখন মালাকারদের মধ্যে যাচ্ছেন, কৃষ্ণ কৃষ্ণ করছেন, তখন তার টোলে যারা পড়তে আসছে, যারা বেদ বেদান্ত স্মৃতি ন্যায় পড়তে আসছে, তারা কিন্তু তার বিরুদ্ধে আচরণ করছেন, তাকে প্রহারের জন্য উদ্যত হচ্ছে। কারণ আমার মাস্টারমশাই যা শেখাচ্ছেন, সেই বিদ্যার কোনো ফলিত জায়গা নেই, এবং সেই বিদ্যা অর্জন করে আমি অর্থ উপার্জনে সক্ষম হব না। অথচ মাস্টারটি এত পণ্ডিত, অতীত উদ্ধারে এসছেন প্রভু। আপনি তার আগে কাউকে দেখেছেন বাংলাদেশে যেতে? যখন লক্ষ্মীপ্রিয়া মারা গেলেন, তখন শ্রীচৈতন্য বাংলাদেশে সেখানে শিক্ষা প্রদান করতে গিয়েছেন, টোল খুলতে গেছেন। যখন এলেন বাড়িতে, তখন মাকে ডেকে বলছেন, দেখো দেখো দেখো, এত জিনিসপত্র নিয়ে এসেছি, আমাকে শিষ্যরা দিয়েছে, আমার তাদের দর্শনী হিসেবে, তাদের আমার পৌরোহিত্যের বা আমার শিক্ষার পছন্দ হয়েছে, তারা শিক্ষা গ্রহণ করেছে, হ্যাঁ, শিক্ষার হিসেবে। তা এই উপকরণ লক্ষ্মী কোথায়? তখন সতীদেবী জানাচ্ছেন লক্ষ্মী সর্বদংশনে মারা গেছেন। তা বাংলাদেশে গিয়েছেন, পূর্ববঙ্গে, পূর্ববঙ্গ নিচু জায়গা, নিচু জাতির জায়গা,
পূর্ববঙ্গে তারপর মুসলমান, নবদ্বীপ তখন কোথায় ছিল? নবদ্বীপ তো ছিলই, নবদ্বীপ ছেড়ে পূর্ববঙ্গে গিয়েছেন প্রচারে। মনে রাখতে হবে চৈতন্যের অরিজিন কিন্তু সিলেট, সিলেট, ও এবং তার আগে উড়িষ্যা, যাজপুর। আপনার সীমাতে আপনি কেটেছেন, আঁচড় দিয়েছেন, এটা বাংলাদেশ হয়ে গিয়েছে। আপনি আঁচড় দিয়েছেন বলছেন ওটা মুসলমান প্রধান অঞ্চল। আমি তো দেখছি ওখানে নিম্নবর্গীয়রা মুসলিম ধর্ম গ্রহণ করেছে, ইসলামে স্থানান্তরিত হয়েছে, ওটা নিম্নবর্গীয় অধিষ্ঠান। আপনি তো তখন মানতেই চাইছেন না যে বাংলাতে একমাত্র বাংলায় নবদ্বীপটা অক্সফোর্ড, বাংলার অক্সফোর্ড তখন। তাই তো, কিন্তু সেটা সেটা লাস্টে অ্যাকনলেজ করলেন কারা এসে? ইউরোপিয়ানরা। এই পরে আসুন, আমি আরেকটু এগিয়ে বলি, ইউরোপিয়ানরা তো অনেক কিছু, আজকে তো ইউরোপের ইতিহাসটা, ইউরোপিয়ানদের যে তত্ত্ব সেটা মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে। আপনি জানেন আমরা অশোকের কথা জানতেই পারতাম না যদি ইউরোপিয়ানরা থাকতো। হ্যাঁ, অনেক কিছু জানতে পারতাম না আমরা। ঠিক একইভাবে আমরা এটা ভুলে গেছি যে তখন কিন্তু বাংলার ব্রাহ্মণ্য সমাজও কিন্তু বাদবাকি ভারতবর্ষের কাছে পতিত সমাজ ছিল। বারাণসীর ব্রাহ্মণ এবং কান্যকুব্জের ব্রাহ্মণ ছাড়া বাংলা ব্রাহ্মণদের মর্যাদা ছিল না। বাংলায় তো ব্রাহ্মণরা এসেছেই কান্যকুব্জ থেকে, কোনো কিংবদন্তির আদিসুরের আমলে, যার কোনো প্রকৃত ইতিহাস। সংস্কৃত কলেজ শুরু হলো কোথায়? কলকাতায়। কেন? নবদ্বীপের পণ্ডিতদের এনে কিন্তু এখানে পড়ানো শুরু হলো, পড়ানো যেতে পারে একদম। এবং একই সঙ্গে শুধুমাত্র প্রাচ্যবিদ্যা নয়, পাশ্চাত্য বিদ্যার কথা তিনি বললেন। তিনি নিজে তখন আরবি ফার্সিতে সুপণ্ডিত, তিনি রাজা রামমোহন রায়। তিনি ইসলামীয় তত্ত্ব বিক্রেতা। মুশকিলটা তো এইখানে। ঠিক একইভাবে এই জন্য চৈতন্য অবজ্ঞাত। আপনি এত কথা বলছেন, আমি তো উল্টো করে একটু বলছি যে মায়াপুর শ্রী চৈতন্যের জন্মভূমি। ইসকন এসে মায়াপুরকে উদ্ধার করতে হলো, তার আগে কজন মায়াপুরকে চেনালো? পৃথিবীর মাঝখানে একদম, মায়াপুর যেন পৃথিবীর বাইরেই ছিল। মায়াপুরের প্রকৃত জন্মস্থল হয়তো বা নদীগর্ভে চলে গেছে, ভালো কথা, কিন্তু তার আগে কি আমরা মায়াপুরের প্রতি আকৃষ্ট হয়েছি বাঙালিরা? না, হয়নি তো। কি বলবো আর, বাঙালি সত্যি মানে আত্মবিশ্রুত জাত এবং আত্মঘাতী জাত। এবং তার প্রমাণ হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু। তার মৃত্যুর 300 বছরের মধ্যে তার কথা, কিন্তু তার ভাবধারাটা চলছে, ওই রাধাভাবের সাধনা চলছে, বৈষ্ণব ধারার বিকাশ ঘটছে, সংকীর্তন ইত্যাদি একটা লেভেলে চলছে, একটা পর্যায়ে চলছে, কিন্তু তার সাময়িক বিকাশ, সাময়িকভাবে যে তার ইতিহাস চেতনার প্রকাশ অনুভূত হয়নি। দেখি তাকে তুচ্ছ আচারে, নিরামিষ খাবো না, ঠিক আছে, হরিবল বলবো, হ্যাঁ ঠিক আছে, সন্ধ্যাবেলা 2বার 4বার বলে নেবো, কিন্তু তার মতন করে পথিত্বের ধারে নামবো, তার জন্য অন্য মানসিকতার দরকার হয়। তার জন্য একটা মহাপ্রভু শ্রী চৈতন্য কিংবা একটা স্বামী বিবেকানন্দের দরকার পড়ে। আপনি বলছেন যৌনকর্মীদের ক্ষেত্রে শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের আশ্রয় দিয়েছেন। আপনি বলছেন বলে আমি সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি মিশরের রাস্তা ধরে হাঁটছেন আর একটা যুবক সন্ন্যাসী বিবেকানন্দ। প্রতিপার্শ্বে দাঁড়িয়ে থাকা যৌনকর্মীদের দেখে তার কাঁদতে লাগলেন, হাহ কান্নায় ভেসে পড়লেন। সঙ্গীরা জিজ্ঞেস করলো কি হয়েছে? আমি দেখতে পাচ্ছি না। একটু অন্য উপার্জনের জন্য এই কষ্টটা নিদারুণভাবে ওদের দিনের পর দিন সহ্য করতে হয়। এই সংবেদনশীলতাই ধর্ম। আপনি কি ধর্ম সিদ্ধি লাভ করলে আপনার কি দুটো ডানা গজাবে? বীরেশ্বরানন্দ বলতেন কিচ্ছু হবে না, তুমি আরো সংবেদনশীল হবে, আরো গরিবের কান্নায় কাঁদবে, এটাই তোমার ঈশ্বর প্রাপ্তি। If you can admit, if you are ready to admit, please come to the world of religion. If you won't, come to not only the world of religion, but into the arena of Hinduism. If you won't, please do yourself all the mundane work. Nobody will go to bother you. Nobody will give the light upon you also. It's your choice. What would be yours? মানে অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেকটা সময় দিয়েছেন। ওনার লেখা, ওনার রিসার্চ খুব কঠিন, এই সব বিষয়ে ভীষণ মনোসংযোগ করতে হয়, না হলে খেয়েই হারিয়ে যায়। মানে 4000 শব্দ লিখছেন, 5000 শব্দ লিখছেন, এটা যদি আপনাকে একবারে করা সম্ভব না, প্রচণ্ড মনোসংযোগ, নিজেকে অনেক কিছু থেকে আলাদা করে নিতে হয়, আইসোলেশনে থাকতে হয়, তাই না? তবেই আপনি সেরকম লেখা, এই যে অনেক বইও আছে, জীবনানন্দ যে বলছেন যে আমার কবিতা রচনা আমাকে অসামাজিক না হলে কোনো কিছু সৃষ্টি করা যায়, অসামাজিক, সিম্পল কথা। আমার কালু বাসনা আমাকে অসামাজিক করেছে। এরকম অসামাজিক হয়ে আমাদের আরো অনেক কিছু দিয়ে যান, আরো অনেক লেখা দিয়ে যান। ভালো থাকবেন। একদম।